সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার এশার সালাতের পর আমাদের ধারাবাহিক দর্স সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্ব নম্বর 59। আজ তারিখ 24 রজব 1443 হিজরি মোতাবেক 25 ফেব্রুয়ারি 2022। আমাদের বিষয়বস্তু হুদাইবিয়ার ওমরা, হুদাইবিয়ার ওমরা এবং তার সাথে হুদাইবিয়ার সন্ধি। তারিখের কিতাবে অথবা সিরাতে ওমরাতুল হুদাইবিয়া, হুদাইবিয়ার ওমরা বলে প্রসিদ্ধ, যেমন এখানে লেখক সেটাই বিষয়বস্তু উল্লেখ করেছেন, ওমরাতুল হুদাইবিয়া, হুদাইবিয়ার ওমরা। কিন্তু বাংলাভাষীদের মাঝে বা অধিকাংশ মুসলিমদের মাঝে হুদাইবিয়ার সন্ধি বলে প্রসিদ্ধ। সুলহুল হুদাইবিয়া, সুলহুল হুদাইবিয়া। সুলহ মানে সন্ধি, সুলহ মানে হচ্ছে আসুলহ মানে মীমাংসা, আসুলহ মানে সন্ধি। তো সুলহ হুদাইবিয়া, সুলহ হুদাইবিয়া বলে বা হুদাইবিয়ার সন্ধি বলে প্রসিদ্ধ বা পরিচিত আজকের বিষয়টি। হুদাইবিয়ার সন্ধি বলতে পারেন আজকের বিষয়বস্তু, বাংলাতে এটাই বলাটা বেশি ভালো যাতে সবাই বুঝে। আর হুদাইবিয়ার সন্ধির একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে হুদাইবিয়ার ওমরা, মানে হুদাইবিয়া থেকে ওমরা শেষ করে ফিরে যেতে হয়েছে। ওমরা করার জন্য মক্কা যেতে হয়, বাইতুল্লাহর তওয়াফ করতে হয়, সাফা মারওয়া সাই করতে হয়, আর তারপর সেখানে গিয়ে মাথা মুন্ডন করতে হয় অথবা পুরো মাথা থেকে ছোটো করতে হয়। সেগুলি করা সম্ভব হয়নি। হুদাইবিয়া থেকে কোরবানির যে পশু, হাদির পশু ছিল, সেগুলি জবাই করে চলে আসতে হয়েছিল। এই জন্য এর নামকরণ হয়েছে সিরাতের কিতাবাদিতে বা সিরাত যারা রচয়িতা, সিরাতের লেখক, তাদের কাছে ওমরাতুল হুদাইবিয়া বলে। এবং হুদাইবিয়া নামক স্থানে যেহেতু সন্ধি হয়েছিল মক্কার কাফির কুরাইশদের মাঝে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে, এর জন্য এর নাম হচ্ছে সুলহুল হুদাইবিয়া বা হুদাইবিয়ার সন্ধি। তো আজকে হুদাইবিয়ার সন্ধি নিয়ে আলোচনা হবে। প্রথম পর্ব, দুটো পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব শেষ করার। শুরুতে বলে দিই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে কোরআনে কারিমে কি এই হুদাইবিয়ার সন্ধির কথা আছে কি না। কারণ আমরা সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে কোরআনে কারিমের সাথে জড়াবার চেষ্টা করো, কোরআনে কারীম থেকে প্রমাণ করার চেষ্টা করো। কোরআনে কারীমে যদি কিছু থাকে সেগুলি আলোচনার চেষ্টা করব। সেটা আমাদের কিতাবে থাক অথবা নাই থাক, কিন্তু আমরা যেহেতু বিভিন্ন কিতাবকে সামনে রেখেও আমরা সিরাতের আলোচনা করি। আর কোরআনে কারীম ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কিতাব, আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর তারপরে সিরাতের কিতাবাদি। জি, তো কোরআনে কারীমে হুদাইবিয়ার কথা আছে। এই হুদাইবিয়া সম্পর্কে একটি সূরাই আল্লাহ নাযিল করেছেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতহ। সূরাতুল ফাতহ 26 পারার প্রথম সূরা হচ্ছে সূরা আহকাফ, আর তারপরে সূরা মুহাম্মদ, আর তারপরে সূরা আল ফাতহ। আল ফাতহ মানে কি? বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে হুদাইবিয়ার সন্ধিকে ফাতহ, বিজয় বলে, শুধু বিজয় না, ফাতহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়, প্রকাশ্য বিজয় বলে আখ্যায়িত করেছেন। এবং তার বিভিন্ন আয়াতে হুদাইবিয়ার সন্ধির বিভিন্ন দিকগুলি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বর্ণনা করেছেন। আমরা ক্ষেত্র বিশেষে আলোচনার সাথে সাথে সেই আয়াতগুলির দিকে ইঙ্গিত করব বা কিছু কিছু আয়াত আমরা সেখানে পাঠ করব। জি, হুদাইবিয়া জায়গা কোথায়? হুদাইবিয়া জায়গা কোথায়?
কারণ 1400 বছর আগের জায়গাগুলিকে বর্তমান জায়গা দিয়ে পরিচিত করা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। অনেক সময় মানুষ জানতে পারে না, কিতাব পড়ে তখন নাম আলাদা পায়, কিন্তু বর্তমানের নাম একেবারে পরিবর্তন হয়ে গেছে। সুতরাং যদি আগের ইতিহাসের সাথে বর্তমান আপনার মানে ভৌগোলিক জ্ঞান না থাকে, জিওগ্রাফিয়ার জ্ঞান না থাকে, তাহলে বলতে পারবে না। যেমন একজন মানুষকে জিজ্ঞাসা করে জুলহুলাইফা হাদিস আছে, জুলহুলাইফা, তো জুলহুলাইফা জায়গাটা কোথায়? জুলহুলাইফা সাধারণত কোথাও লেখা পাবেন না হয়তো, আর থাকলেও খুব কম আছে। কিন্তু ওই জায়গায় কি লেখা আছে? আবিয়ারে আলী লেখা আছে বা আবারে আলী লেখা আছে। জি, তাহলে আমরা এখন জানতে পারলাম যদি ওই জুলহুলাইফারই নতুন নাম হচ্ছে আবিয়ারে আলী বা আবারে আলী, তাহলে বলুন যে যেই জায়গাটাতে লোকেশন লেখা আছে আবারে আলী বা আবিয়ারে আলী, ওই জায়গা, সেটা হচ্ছে মসজিদ নববীতে 10 কিলোমিটার মক্কার পথে। জি, এইরকমই যখন তাইফ দিয়ে আপনারা ওমরা করতে যান, তখন মিকাত হচ্ছে হাদিস আছে কি, হ্যাঁ, কারনুল মানাজিল, কারনুল মানাজিল, কিন্তু কারনুল মানাজিল লেখা নেই। এই জায়গার নাম কি? আস-সাইলুল কবির। মাশাআল্লাহ, আমাদের ইউসুফ ভাই যেহেতু ওখানে ব্যবসা করেছেন, মিকাতে ওনার হোটেল ছিল, মাশাআল্লাহ, সেই জন্য আগে আগে বলছেন। জি, জোহফা, জোহফা ও মিকাত, মক্কার পশ্চিম দিক থেকে যারা আসবে, উত্তর পশ্চিম থেকে না, পশ্চিম দিকে তো সাগর, তো পশ্চিম দিক থেকে রাস্তা কোথায়? উত্তর পশ্চিম দিক থেকে তাদের আরেকটি মিকাত জোহফা, কিন্তু জোহফা নামে কোনো জায়গা আজকাল পরিচিত নেই। তাহলে জোহফা কোন জায়গার নাম? সেটা বর্তমান নাম, সে গ্রাম বিরান হয়ে গেছে, গ্রাম নাই ওইটা, কিন্তু তার পাশে একটা ছোট শহর গড়ে উঠেছে, সেই শহরের নাম হচ্ছে রাবেগ, সেই শহরের নাম হচ্ছে রাবেগ, এইভাবে। জি হ্যাঁ, তো এই হুদাইবিয়ার বর্তমান নাম অনেকে জানেন যারা, হ্যাঁ, মক্কা থেকে জেদ্দার পথে যাতায়াত করেছেন, যাতায়াত করেন, সোমাইসি। মক্কা থেকে যখন জেদ্দার পথে যাবেন, একটি জায়গা হচ্ছে সোমাইসি, যেখানে চেকিং পয়েন্ট আছে, গাড়ি চেক হয়, এটা হচ্ছে সোমাইসি। সেটা মসজিদে হারাম থেকে 24 কিলোমিটার দূরে। এই হুদাইবিয়া হচ্ছে প্রাচীন নাম, আর বর্তমান নাম হচ্ছে সোমাইসি। ওখানে একটি গ্রাম ছিল যেটার নাম ছিল হুদাইবিয়া। হুদাইবিয়া কেউ বলছে একটি কুয়া, সেখানে একটি গাছ ছিল, কুয়া ছিল, সেই কুয়ার নাম হুদাইবিয়া থেকে, বা ওই জায়গার নাম হুদাইবিয়া। তো সেই হুদাইবিয়ার নামকরণ হয়েছে কি, সোমাইসি। আর হুদুদে হারাম চারিদিকে, আপনারা জানেন যে মক্কার চারিদিকে কি আছে? হারামের এলাকা আছে, নির্দিষ্ট এলাকা। কোনো দিকে কাছে গিয়ে হারাম শেষ হয়ে যাচ্ছে, যেমন মসজিদের তানিম, এদিক থেকে যখন মদিনার রাস্তায় বেরিয়ে যাবেন, তখন সবচেয়ে কাছে হচ্ছে মসজিদের তানিম, যেটার নাম মসজিদ আয়েশা অনেকে বলে থাকেন, কিন্তু আসলে জায়গাটির নাম হচ্ছে তানিম। মসজিদ নববী থেকে মাত্র 5 কিলোমিটার। তো 5 কিলোমিটার গেলে এখানে কি হয়ে গেল? নেহায়াতুল হারাম, হারাম শেষ, এখন হালাল এরিয়া শুরু হয়ে গেল। তারপরে অনেক দূর পর্যন্ত মক্কার জনবস্তি গেছে, হালাল এরিয়া, কিন্তু কোনো দিকে 20, 25, 30 কিলোমিটার চলে গেছে, এদিকে সময় বেশ 24 কিলোমিটার, যেমন বললাম 24 কিলোমিটার হচ্ছে সোমাইসি। আর তার 2 কিলোমিটার একটু ঢুকেন, তখন হারামের এরিয়া শুরু হচ্ছে। তার মানে মসজিদ হারাম থেকে জেদ্দার পথে 22 কিলোমিটার যাওয়ার পরে হুদুদে হারাম বা হারামের সীমানা শেষ হচ্ছে। তা হুদাইবিয়ার জায়গাটিও জেনে নিলাম, কারণ আমরা মুসলিম হিসাবে আমাদের কৌতূহল থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধটা কোন এলাকায় করেছেন, তাই না? তায়েফের কোন এলাকায়? সে ওয়াদি নাখলা উপত্যকা, যেখানে ফজরের সালাত পড়েছিলেন, যখন নিরাশ হয়ে ফিরে আসলেন। মনের একটা জানার চাই, সৌর পাহাড়টা কোথায়? হেরা পাহাড়ের গুহা যে পড়েছি, শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নবী রাসূল হয়েছেন, সেটা কোথায় জানার একটা কি আছে, সবার আগ্রহ আছে একজন মুসলিম হিসাবে। তো হুদাইবিয়া হচ্ছে এই ঐতিহাসিক জায়গাটি, যেটির বর্তমান নাম হচ্ছে সোমাইসি। তার দূরত্ব বলে দিলাম। এখন আলোচনা শুরু করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরার উদ্দেশ্যে বের হলেন 6ষ্ঠ হিজরিতে। হিজরি সন কত ছিল? তাহলে আমরা আলোচনায় 6ষ্ঠ হিজরি পৌঁছে গেছি। এখন আর 4 বছর আছে। 4 বছরের আলোচনাতে আরও 40টার বেশি আলোচনা হবে। 100টিতে ইনশাআল্লাহ তাআলা শেষ করব। আল্লাহ তৌফিক যেন দান করেন। আজকে 59 বের হলেন 6ষ্ঠ হিজরিতে। মাস ছিল জিলকাদ।
জিলকাদ মাসের শুরু দিকে ছিল, বারটি ছিল সোমবার, বের হলেন। তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে তিনি মদিনাতে আছেন। স্বপ্নে দেখেছেন যে মক্কা চলে গেছি উমরা করতে, আর মক্কা গিয়ে উমরা করলাম। উমরা করার পরে কেউ মাথা মুন্ডন করলাম, কেউ আমাদের সাহাবী সাথীরা কেউ মাথার চুল ছোট করলো। এইরকম স্বপ্ন দেখলেন। আর তারপরে উমরার উদ্দেশ্যে বের হলেন, আর উমরা করতে গিয়ে বাধাগ্রস্ত হয়ে গেলেন। হুদায়বিয়া থেকে আর এগিয়ে যেতে দিল না, সেখান থেকে কেউ মাথা মুন্ডন করে, কেউ চুল ছোট করলো, সেখান থেকে ফিরে চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন তাহলে কি আমাদের মতো স্বপ্ন না? আম্বিয়া রসুলগণের স্বপ্ন হচ্ছে ওহী। সাহাবীদের অনেকের প্রশ্ন ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন, তো স্বপ্নের বাস্তবায়ন কই হলো? কিন্তু স্বপ্ন যে এই সফরই হবে এটা কি বলা হয়েছে? আগামীতে হবে, আগামীতে হবে। তারপরের বছর উমরাতুল কাজা হলো, তখন একেবারে গেলেন, মক্কায় গিয়ে তওয়াফ করলেন, 3 দিন অবস্থান করলেন, সাফা মারওয়া সাই করলেন, উমরা করলেন। আর উমরার সওয়াব এখান থেকে হুদায়বিয়া থেকে ফিরে গিয়ে উমরার সওয়াব পাওয়া গেল। কারণ কেউ যদি অনিচ্ছাকৃত বাধাগ্রস্ত হয়, চেষ্টা করলেন যাওয়ার, উমরার নিয়তে গেছিলেন, কিন্তু রাস্তায় গিয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন, আর যে কোনো রকমের দুর্ঘটনার শিকার আল্লাহ না করে ফিরে চলে আসতে হলো, উমরার নেকি পেয়ে গেলেন। এখান থেকে জানা উচিত আমাদের মাসলা যে কেউ যদি হজ করতে আসে, আর হজ নাও করতে, অনেকে আরাফার আগে মারা যায়, হজ শেষ করতে মারা গেল, হজের নেকি পেয়ে গেছে, তার হজ হয়ে গেছে। বরং এ করোনার কারণে যারা হজের জন্য টাকা পয়সা জমা করেছিলেন অনেকে আসতে পারেননি, অনেকে আর্থিক দিকে ক্ষতিগ্রস্ত, এখনও টাকা পয়সা ফিরিয়ে পাননি। আর আর্থিক সচ্ছলতা হইল না, হজ নসিব হইল না, বা দুনিয়া থেকে চলে গেলেন, হজের নেকি পেয়ে গেছেন। এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না যে তুমি হজ করনি অথচ সচ্ছল ছিলে, হজের জন্য চেষ্টা করেছে। আল্লাহ বলেছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে ক্ষমতার বাইরে আল্লাহ কোনো দায়িত্ব দেন না। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। তার সাধ্যে ছিল, চেষ্টা করেছে, পৌঁছিতে পারেনি গন্তব্যস্থানে, নেকি পেয়ে গেছে, ওসাবাতাল্লাহ আজর ইনশাআল্লাহ। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছিলেন। এই স্বপ্নের কথা এই সূরার, যে সূরার কথা বললাম, সূরা কি? সূরাতুল ফাতহের শেষ দিকে রয়েছে, শেষ রুকুর প্রথম আয়াত। জি, আল্লাহ রাব্বুল তাতে ইরশাদ করে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম মুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। জি, এই দুটো আয়াত 24 এবং 25 এই আয়াতগুলিতে, জি, কোরআনে কারীমটা একটু নিয়ে আসেন। এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল বলেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন সত্য করে দেখিয়েছেন। স্বপ্ন কি করেছেন? সত্য করে দেখিয়েছেন। কি স্বপ্ন? লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন, অবশ্যই তোমরা অচিরেই শীঘ্রই মসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদ, কোনো ভয় থাকবে না, কারণ চুক্তি হওয়ার পরে তোমরা যাবে। মুহাল্লিকিনা রুউসাকুম, তোমাদের কেউ মাথা মুন্ডন করবে, ও মুকাসসিরিন, কেউ মাথার চুল ছোট করবে, লা তাখাফুন, কোনো ভয় থাকবে না। আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। তো এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে বর্ণনা করেছেন সূরাতুল ফাতহে, আমরা মাঝে মাঝে সেই আয়াতগুলি তেলাওয়াত করব। না, আয়াত নম্বর হচ্ছে আপনার 27 যে আয়াত পড়লাম সেই আয়াতটি হচ্ছে 24 নয় কি 27 এবং 28। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন, একটি আয়াত। মুহাল্লিকিনা রুউসাকুম মুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা, এই আয়াত ছিল। তো তাই আমাদের ওস্তাদ, যিনি এই কিতাব লেখক এবং রাহিকুল মাখতুমের লেখক, শেখ সফিউর মুবারকপুরি রাহিমাহুল্লাহ, বলছেন যে রাসূলুল্লাহ স্বপ্নে দেখলেন, মদিনায় ছিলেন, যে তিনি এবং তার সাহাবায়ে কেরাম মসজিদে হারামের নিরাপদ প্রবেশ করছেন, কেউ মাথা মুন্ডন করছেন, কেউ মাথার চুল ছোট করছেন। সাহাবায়ে কেরামদেরকে তখন স্বপ্নের কথা জানিয়ে দিলেন যে আমি স্বপ্নে দেখেছি যে তোমাদেরকে নিয়ে আমি উমরায় গিয়েছি, আর উমরা শেষ করে আমরা কেউ মাথা মুন্ডন করছি, কেউ মাথার চুল ছোট করছি।
জানিয়ে দিলেন। আর তারপরে বললেন যে যখন স্বপ্নে দেখেছি চলো উমরায় যাই, উমরায় বেরোবো। জানিয়ে দিলেন যারা মদিনার সাহাবায়ে কেরাম তাদেরকে, মুহাজির আনসারদেরকে, আশেপাশে যেসব বেদুইন মুসলিম ছিল তাদেরকে উৎসাহিত করলেন যে তোমরাও সঙ্গী হইতে পারো, সফর সঙ্গী হইতে পারো, উমরায় যেতে পারো। কিন্তু কিছু কিছু বেদুইনরা যেহেতু সভ্যতা থেকে দূরে, আর যেহেতু এলমও থাকে না দিন সম্পর্কে, সুতরাং মুসলিম হইলেও সেই রকমের ঈমান মজবুত সবার হয় না। জি। আর এই রোগগুলি ওদের মধ্যে আছে যারা এমন এলাকায় বাস করে, প্রত্যন্ত অঞ্চলে, যেখানে কোনো আলেমের দিন নেই, যেখানে এলমের চর্চায় নেই, দিনের দর্শাই নেই, কোনো আলোচনা নেই, সেখানকার লোকেরা ওই রকম অন্ধকারে থাকে। আজকাল গ্রামে গঞ্জে অনেকটা এরকমই অবস্থা, যদি সেখানে দিনই দাওয়াতি যদি কার্যক্রম না থাকে তাহলে। জি। যদিও শহরে অন্য রকমের বেদিনী আছে, অন্য রকমের পাপ আছে, যেগুলো হয়তো অনেক সময় গ্রামে নেই, তো এরকমটা আছে। তো তারা কি করলো, অনেকে বিলম্ব করলো যেতে, আগপিচ করে থেকে গেল, যাবো যাচ্ছি করে, অনেকে গেল না। তারা মনে করলো যে না না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাবো, আমাদেরকে নিয়ে যাবে, আর যাওয়ার পরে ওনার তো মাতৃভূমিতে থেকে যাবে, আর আমরাকে একা ফিরে আসতে হবে। এইরকম ধরনের মন্তব্য অনেকে করল। জি। আল্লাহ ইয়ানকালিবুর রাসূল ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা, এই কথাগুলিও আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বর্ণনা করেছেন। আয়াত নম্বর 11-12-তে আল্লাহ বলছেন সূরা ফাতহের, সায়াকুলুল মুখাল্লাফুনা মিনাল আরাব, বেদুইনদের যারা পিছিয়ে থেকে গেছিল এই উমরা সফর বা হুদাইবিয়ার সফর থেকে, তারা বলেছিল শাগালাতনা আমওয়ালুন ওয়া আহলুনা, আমাদের পরিবার আর আমাদের সংসারের কাজ নিয়ে, ধন সম্পদ, কেউ ব্যবসা অথবা গৃহস্থী, এসব আপনার ছাগল অথবা উট, এগুলো নিয়ে ব্যস্ত, আমরা এই সময় যেতে পারবো না। ফাস্তাগফির লানা, সুতরাং আমাদের জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চান, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। অলসত, এটা ঠিক ওই রকমই যেমন আমাদের সমাজের বেনামাজিরা বলে, কত জায়গায় যে বেনামাজিদেরকে দাওয়াত দিলাম, হ্যাঁ নামাজটা পড়িয়েন, হুজুর দোয়া করিয়েন, কি করিয়েন, দোয়া করিয়েন। আমার দোয়াতে কাজ হবে না চেষ্টা না করলে, চেষ্টা আপনার, তারপরে দোয়া কাজে আসবে। আর আমার দোয়া দিয়ে শুধু কাজ হবে না, দোয়া দিয়ে পূর্বকে পশ্চিম আর পশ্চিমকে পূর্ব করে দিব, এটা অসম্ভব কথা। কর্ম লাগবে, তার সাথে দোয়া লাগবে, আপনারও দোয়া লাগবে, আমারও দোয়া লাগবে, তাহলে কাজ হবে। জি, আল্লাহ মাফ করে। তো এইটা হচ্ছে এই বেদুইনদের চরিত্র। আজকাল বেনামাজিদের কথাগুলি, পাপ করছে, হ্যাঁ অপরাধ করছে, আর বলছে শুধু দোয়া করেন। জি। ফাস্তাগফির লানা, ইয়া রাসূল আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যেন মাফ করে। বলছে ইয়াকুলুনা বিআলসানিহিম মা লাইসা ফি কলবি, তারা জবানে এক কথা বলছিল কিন্তু অন্তরে সব কথা নাই আসলে। তারপরে আল্লাহ বলছেন তারপরের আয়াতে, বাল জানানতুম আল্লা ইয়ানকালিবার রাসূল ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা, বরং হে বেদুইন তোমাদের ভুল ধারণা, কুধারণা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা মুহাজির ইমানদার আবু বকর ওমর, ওরা যে এসেছে হিজরত করে মাতৃভূমি ফিরে চলে যাবে। এখন যেহেতু ইসলাম শক্তিশালী হচ্ছে আর মদিনায় থাকবে না, হ্যাঁ স্বদেশে ফিরে যাবে। জি, স্বদেশে ফিরে চলে যাবে, মক্কা ফিরে চলে যাবে, এইরকম ধারণা। ওয়াজুইয়ানা যালিকা ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এইটাই সুসজ্জিত করে পেশ করেছিল শয়তানে। ওয়াজানানতুম যান্না সাউ, আর তোমরা কুধারণা করেছিলে রাসূল সাহাবায়ে কেরামদের সম্পর্কে, মুহাজিরদের সম্পর্কে, যে তারা মাতৃভূমিতে ফিরে হিজরত করে আর ফিরে যাবেন না, কোনোদিন ফিরে যাবেন। কারণ এটা হারাম যে কোনো জমিন থেকে হিজরত করে আসলো, মানে মক্কা থেকে হিজরত করে আসার পরে মদিনা আসার পরে আবার ফিরে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জন্য হারাম ছিল এটা। নাহলে মক্কা বিজয়ের পরে ফিরে চলে, যদি হারাম না হইতো মক্কা বিজয়ের পরে কার মাতৃভূমি দিয়ে টান থাকে না, এমন কোনো লোক আছে? এটাকে বলেছি যে এই ভালোবাসা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, এটা কোনো ধর্মীয় ভালোবাসা নয়। মাতৃভূমির সাথে যেটা প্রেম, ভালোবাসা, প্রীতি, এইটা হচ্ছে প্রাকৃতিক। যেমন পানির প্রতি ভালোবাসা, পানি ছাড়া চলতে পারবো না, সেই জন্য প্রাকৃতিক ভালোবাসা। খাবারের চাহিদা, খাবার ছাড়া চলা যাবে না, সেই জন্য যেই জায়গায় মানুষ থাকে দীর্ঘ সময়, সেই জায়গার সাথে একটা মহব্বত হয়েই যায়। দাম্মামে থেকেছে, দাম্মামের সাথে একটা মহব্বত হয়ে যায়, ছেড়ে যাওয়ার সময় কষ্ট লাগবে, বন্ধমহলকে ছেড়ে যেতে কষ্ট লাগবে। জি, স্বাভাবিক, যেই কোনো জায়গায়। এগুলো হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা। জি, দিনই ভালোবাসার ওপর প্রাকৃতিক ভালোবাসা যেন প্রাধান্য না পায়। মাতৃভূমিকে ভালোবাসেন, আপনার ডিস্ট্রিক্টকে ভালোবাসেন, কিন্তু সেটা ধর্মীয় দিনই ভালোবাসার উপরে যদি প্রাধান্য পায় তো তার নাম জাহিলিয়াত বলা হয়েছে।
তখন সেটাকে বলা হয়েছে হামিয়াতুল জাহিলিয়া, জাহিলি পক্ষপাতিত্ব। জি, তো এরা কুধারণা করেছিল, আল্লাহ বলছেন ও কুনতুম কওমান বুরা, তোমরা ধ্বংসপ্রাপ্ত, তোমরা ধ্বংসের পথে, ভুলের পথে। জি, তো এই ছিল এই মর্মে আয়াত। ওই কথাগুলি এখানে শেখ তুলে ধরেছেন এই কোরআন কারীমের আলোকে। তাদের ধারণা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসবেন না, আর আমরা ব্যস্ত, যাব না আমরা। রাসূলুল্লাহ সোমবারে বেরোলেন, হ্যাঁ যেমনটা বললাম। সাহাবায়ে কেরামদের সংখ্যা, মুহাজির আনসারদের সংখ্যা ছিল 1400, সাথী সঙ্গী 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বেরোলেন, নিজের সাথে হাদির পশু নিলেন, কোরবানির পশু। ওমরায় যাচ্ছেন, আবার কোরবানির পশু কিসের? হ্যাঁ বুঝেন এটা? হ্যাঁ হজের আগে না, হজের আগে বললেন নাই। হাদি আর উজহিয়া, উজহিয়া হচ্ছে কোরবানির পশু, যেই কোরবানি যে কোনো জায়গায় হয়, কিন্তু সময়ের দিক থেকে সীমিত সময়ে সেটা হবে। উজহিয়া যেটা কোরবানি, সেটা হচ্ছে আমরা যেটাকে কোরবানি বলি, সেটা হচ্ছে সময়ের দিক থেকে সীমিত সময়, আর স্থানের দিক থেকে ব্যাপক। পার্থক্যটা শুনে, উজহিয়া আর হাদিতে পার্থক্য। সময়ের দিক থেকে সীমিত সময় মানে কোরবানি হইতে হবে 10, 11, 12, 13 জিলহজ, জিলহজ মাসের এই 4 দিনের ভিতরে। এটার নাম কি? উযহিয়া। মানে নিজের নিজের বাড়িতে যে কোরবানিগুলো করছেন, বাড়িতে করেন আর এখানে করেন, যে মক্কা এসে করেন, আপনি হজে এসে করেন, আর ওমরাতে করেন, যদি কোরবানি, এটা হচ্ছে কোরবানি উযহিয়া, যার সম্পর্ক হচ্ছে এই 4 দিনের সাথে। তো দিনের দিক থেকে লিমিটেড সময়, সীমিত সময়, আর জায়গার দিক থেকে সারা পৃথিবীর যে কোনো জায়গায় কোনো মুসলিম, হ্যাঁ, এই ঈদের দিনগুলি তাইয়ামে তাশরিকে জবাই করছে, সেটার নাম কি? উযহিয়া। হাদি স্থানের দিক থেকে সীমিত স্থান, আর সময়ের দিক থেকে আনলিমিটেড, গোটা বছরের যে কোনো সময় সেটা হইতে পারে। ওর উল্টা, হাদির সংজ্ঞা হচ্ছে মা ইউহদা ইলাল হারাম, এমন পশু যেটাকে হারামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় সাথে করে। এইটাই প্রাচীন যুগে প্রচলন ছিল, কিন্তু নিয়ে গেলেন না, ওখানে গিয়ে কিনলেন। কিন্তু হ্যাঁ, সেখানে দুটো দিক মনে রাখবেন। একটা হচ্ছে যে স্থানের ক্ষেত্রে সীমিত স্থান, সেটা হইতে হবে হুদুদে হারামের ভিতরে, হারামের এরিয়ার ভিতরে। আর তার চাইতে উত্তম হচ্ছে মেনাই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নাহার তো হা হোনা, আমি এই জায়গায় কোরবানি করলাম, জবাই করলাম, হাদি জবাই করলাম। ও মেনা কুল্লুহা মানহার, মেনার এলাকা পুরোটাই হচ্ছে কোরবানির স্থান, এটা উত্তম। কিন্তু কেউ যদি মেনাতে না করে মক্কার হারামের এলাকাতে, কারো বাড়িতে, হ্যাঁ কারো ভিলাতে জবাই করে দেয়, পাহাড়ের উপরে। একবার কোরবানি করলাম, আমার এক ক্লাসমেট কক্সবাজারের, তাকে নিয়ে কিনলাম মক্কার ওই কাকিয়াতে বকরি ছাগল মার্কেট। প্রথম কথা কিনতে গেলাম তার সাথে, বুঝছি। আর কেনার পরে যেহেতু এটা সস্তা সুবিধা হবে, চোখে দেখে কিনবো, একটু বড়ো সাইজের কিনবো, নিজের পছন্দ মতো। হজের পরে 11 তারিখ অথবা 12 তারিখ, সম্ভবত 11 তারিখই ছিল সেটা, 12 তারিখ নয়। আসলাম, আসার পরে মেনা থেকে এসে, আর তারপরে দুজনে গেলাম, আর তারপরে কিনলাম কাকিয়া, যেটা আপনার ওই বারমাইয়া এলাকা, ওখানকার মার্কেট। আর কেনার পরে পাহাড়ে আজিয়াদের পেছন দিয়ে যে উঁচা উঁচা পাহাড়গুলো, পাহাড়ি এলাকার আসলে, আর পাহাড়ে জবাই করে দিল, বাড়ি বাসা থেকে অস্ত্র নিয়ে এসে চাকরটা করে এসে জবাই করলো। আর তারপর বললাম যে আত্মীয় স্বজন গরিব যারা আছে তাদেরকে সবকে দিয়ে দেন, আপনিও নিয়ে যান, সবাই নিয়ে খান। জি, এক কথায় হাদি জবাই করতে হবে কোথায়? মক্কাতেই হইতে হবে। জি, পক্ষান্তরে দিনের দিক থেকে গোটা বছরে যে কোনো সময় হইতে পারে, সেটা হজের সময় হইতে পারে, এই হজের 4 দিনে। আবার ওমরার সফরে গেলেন, একটা জবাই করতে চান যে আল্লাহর ঘরের কাছে হুদুদ হারামে একটা পশু জবাই করব আমি, এটাও কি? এটার নাম কি? হাদির পশু, যার সম্পর্ক হাদির পশু সম্পর্ক তাহলে হজ অথবা ওমরার সাথে। আর উযহিয়ার সম্পর্ক, যেটা কোরবানি আমাদের বাড়ি ঘরে যে কোরবানি দিয়ে থাকি, সেই কোরবানি সম্পর্ক হচ্ছে জিলহজ মাসের ঈদের দিন এবং ঈদের পরে 3 দিনের সাথে। এবার বোঝা গেছে হজের সাথে আর কোনো সম্পর্ক নেই। মক্কাতে অনেক হজে যায় না মক্কাবাসী বা মক্কার প্রবাসী, যারা নিজের উযহিয়া করছে, যেমন আমরা আমি কোরবানি করি, প্রতি বছর কোরবানি করছি, কেউ গরু কেউ খাসি করছি না, ঠিক ওইরকম মক্কাতে অনেকে কোরবানি করছে, কিন্তু সেটার নাম হাদি নয়, কারণ সেটা দিনকে কেন্দ্র করে যে এটা হচ্ছে উযহিয়া করছি। জি, তার উযহিয়া আর হাদিতে পার্থক্য বুঝতে পেরেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন? হাদির পশু মদিনা থেকে সাথে নিয়ে গেছিলেন, যাতে করে মক্কার কাফেররা এই কথা জেনে নেয়, মেসেজ দেওয়া তাদেরকে এটি, যে আমরা
যুদ্ধ করতে আসিনি, কোনো ঝামেলা করতে আসিনি। কি করতে এসেছি? ওমরা করতে এসেছি, কারণ আমাদের সাথে কি আছে? হাদির পশু আছে। যখন জুলহলেফা আসলেন তখন হাদিকে মালা পরালেন। তো হাদি কোরবানির পশুকে মালা পরানো এটিও সুন্নাত। জি, কোরবানির পশুকে মালা পরানো। কিন্তু কোন কোরবানি? বাড়ির কোরবানির সাথে লাগাবেন না, এইটাই করেছে কিছু বক্তারা। হ্যাঁ, কোথায় হাদির পশু? হাদির পশু রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, চোর ডাকাত এদিকে ছিনতাইকারী দেখে যাতে বুঝতে পারে যে এটা রে আল্লাহর ঘরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, চিনতে পারে। যেহেতু একসময় লুটপাটও তো হইতো, তো এই জন্য। কিন্তু বাড়িতে নিজের আপনার উজহিয়ার ওপর ফিট করবেন না হাদির পশুর বিধানকে। কথা বোঝা গেছে? জি, এমনিতে আপনি সাজাইতে চান সাজান, সেটা আলাদা কথা, কিন্তু এটাকে বলবেন না যে এটা মৃত্যু সুন্নাত আমরা জীবিত করলাম। যেন গতবার ঈদের সময় কিছু বক্তারা বলে ফেলেছে, বা সোশ্যাল মিডিয়ার আমাদের ভাইরাল লিখে ফেলেছে। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? সেখানে কেলাদা মানে মালা পরাইলেন। আর এশআর করলে, এশআর দুটো লক্ষণ থাকে যে এটা হাদির পশু আল্লাহর ঘরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, মক্কা নিয়ে যাওয়া হচ্ছে। একটা হচ্ছে মালা পরিয়ে দেওয়া, বিশেষ মালা। আর আরেকটা হচ্ছে ওই কাঁধে যে চূড়াটা আছে, চূড়ার একটা সাইড যে অস্ত্র দিয়ে একটু জখম করে দেওয়া, টান দিয়ে, যাতে করে দেখে বোঝা যায়, এই রক্ত একটু বেরিয়ে যাবে, যাতে বোঝা যায় যে এখানে যে কাটা আছে তার মানে এটা হচ্ছে হাদির পশু। জি, ওমরার এহরাম বাঁধলেন জুলহলেফা থেকে, মানে আবিয়ারি আলী থেকে। তারপরে গেলেন ওসফান পর্যন্ত পৌঁছিলেন। ওসফানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবী সাল্লামের পক্ষ থেকে প্রেরিত যে ব্যক্তি ছিলেন মক্কার খোঁজ খবর নেওয়ার জন্য, গোয়েন্দা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাতেন যে ওদের অবস্থান সম্পর্কে জানো, কে কোথায় আছে না আছে, কী করছে না করছে, ওদের মন মানসিকতা কী। এমন না যে ওরা অস্ত্র হঠাৎ করে সামনে পড়ে গেল আর আমরা ক্ষতিগ্রস্ত না, খোঁজ খবর অবশ্যই নিতে হবে। তো এসে সেই ব্যক্তি খবর দিলেন যে কোরাইশরা কিন্তু লড়াইয়ের জন্য প্রস্তুত। ওরাও খবর পেয়ে গেছে, ওরা সবসময় মদিনার খবর রাখছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, লড়াইয়ের জন্য প্রস্তুত। এইদিকে ওমরা করতে যাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওরা যুদ্ধ করার জন্য প্রস্তুতি আছে। এবং মসজিদে হারামে আসতে দেব না, মক্কায় ঢুকতে দেব না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার সাথী সঙ্গীদেরকে। জেদ তাদের, হটকারিতা। হ্যাঁ, যদি ঢুকতে দিই তাহলে আমরা দুর্বল হয়ে গেলাম, হেরে গেলাম। কিছু লোকের মন মানসিকতা এরকম থাকে, যেইটা বলে দিচ্ছে এতে থেকে আমি পিছিয়ে ফিরছি, ছড়ছি না। আমি যদি আমি পিছপা হয়ে যাই তার মানে আমি কি হয়ে গেলাম? তার কাছে দুর্বল হয়ে গেলাম, ছোট হয়ে গেলাম। আমি ছোট হইতে চাই না। এইরকমটাই হয়েছিল মক্কার কাফেরদের। কুরাইশের লোকেরা জু তাওয়া নামক এক জায়গায় এসে তারা অবস্থান করছিল মক্কার বাইরে, যে যদি আসে ওইখানে বাধা দেব। খালেদ বিন ওয়ালিদকে কুরাইশের লোকেরা পাঠালো 200 অশ্বরোহী নিয়ে, ঘোড়সওয়ার যোদ্ধা নিয়ে, কোরাউল গমিম পর্যন্ত ওসফানের কাছাকাছি, যাতে করে অগ্রিম রাস্তায় গিয়ে বাধা দেয় মুসলিমদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মক্কার দিকে এগিয়ে না যেতে পারে। আর এই ক্ষেত্রে সার্বিক আরও সহযোগিতা নেওয়ার জন্য হাবাসি কালোদেরকে, কারণ এরা তো হাবাসিরা শক্তিশালী, এরা পিছনে চিন্তা করে দেখে না কি পরিণাম হবে। হ্যাঁ, তো এদের অভ্যাসটা এরকম। তো এই হাবাসিরা যারা ছিল তাদের সহযোগী, তাদেরকে একত্রিত করলো, জমা করলো তাদের সহযোগিতার জন্য, যে কুরাইশদের যাতে সহযোগিতা করে প্রয়োজনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন যে এখন তো আমাদের সামনে এরা এসে বাধা দিয়ে দিল, আর মক্কা আমাদেরকে প্রবেশ করতে দেবে না, তা আমরা কি করতে পারি? আমরা কি এদের ওপর আক্রমণ করে দিব, এই যে হাবাসিরা এসছে আর এগিয়ে আসছে, আর নাকি আমরা বাইতুল্লাহর উদ্দেশ্যে চলতে থাকব? আর যেখানে গিয়ে বাধা দিবে, যখন বাধা দিবে তখন যদি লড়াইয়ের পরিস্থিতি তৈরি, তখন লড়াই করব। আগে লড়াই শুরু করে দেব, নাকি কাবার দিকে এগিয়ে যেতে থাকবো, বাইতুল্লাহর দিকে এগিয়ে যেতে থাকবো, আর যেখানে গিয়ে বাধা দেবে সেখানে যদি যুদ্ধের প্রয়োজন হয় তখন যুদ্ধে লিপ্ত হব। এই মর্মে পরামর্শ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে না মুতামিরিন, আমরা তো উমরা করতে এসেছি, আমরা তো লড়াই করার উদ্দেশ্যে আসিনি, ওইভাবে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েও আসিনি। সুতরাং আমরা আসলে লড়াই শুরু করব না, করব কি এগিয়ে যাই। আর যদি দেখা যায় যে এমন মুখোমুখি তারা হয়ে গেল যে লড়াই বাধ্য হলাম, আর যেতে দিচ্ছে না, তখন প্রয়োজনে লড়াই করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মতটিকে পছন্দ করলেন, বললেন ঠিক আছে তাই করি।
খালিদ বিন ওয়ালিদ তখন পর্যন্ত কাফেরদের বড় প্রখ্যাত বিখ্যাত যোদ্ধা। জি, জোহরের সময় দেখলো সেই বা দেখলেন, যেহেতু পরে ইসলাম গ্রহণ করেছেন, আমি এগুলো খেয়াল করে বলি, কাফেরকে কখনো দেখলেন ফেললেন করি না। অনেকেই ছোট হোক আর বড় হোক আর কাফের হোক আর মুসলিম হোক, ভালো হোক আর অসৎ হোক, করলেন দেখলেন, ভাষার দিক থেকে ঠিক আছে, কিন্তু আমার অন্তরে এটা চাই না। আমার ভাষাতে খেয়াল করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করি একজন মুসলিমকে আলাদা ভাষা দিয়ে বলার। তিনি করলেন গেলেন, আর একজন কাফের আল্লাহর দুশমন পাপী অসৎ লোক সেই কাজ করলো, সে বলল। জি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফরের অবস্থায় ছিলেন। সেই সময় জোহরের সময় দেখলেন যে মুসলিমরা দূর থেকে দেখছে, 200 লোক নিয়ে যে নেতৃত্ব দিচ্ছে, দেখছেন যে মুসলিমরা রুকু করছে, সেজদা করছে। আরে এটাই তো সুযোগ ছিল, যেমনই সিজদা পড়েছে তখন তো আমরা চারিদিকে আক্রমণ করে দিতে পারতাম আর এগুলোকে শেষ করে দিতে পারতাম। তারপরে হলো যে একটা সুযোগ গেল, চান্স চলে গেল জোহরে। আচ্ছা ঠিক আছে, ওদের আর একটি সলাত আছে, নামাজ আছে, এবং খালিদ বিন ওয়ালিদ জানতে পেরেছে যে এই নামাজটি, এই সলাতটি মুসলিমদের কাছে এত গুরুত্বপূর্ণ, নিজের পরিবার পরিজন নিজের জানের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আসরের সলাত, কারণ আসর আর ফজর খুব গুরুত্বপূর্ণ সলাত। তো এই সুযোগের সন্ধানে ও ওত পেতে আছে, প্রস্তুত হয়ে আছে যে হামলা করবে আসরের সময়। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন সলাতুল খৌফের বিধান নাজিল করে দিলেন। হ্যাঁ, ভয়ভীতির সলাত, যে একদল সলাত পড়ো আর এক দল কাফেরদের সামনে প্রস্তুত হয়ে থাকো, দাঁড়িয়ে থাকো অস্ত্র নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে যেতেন, যেটা প্রসিদ্ধ রাস্তা, যেই রাস্তা কুরাইশরা জানে, সেই রাস্তা বদলে দিয়ে অন্য রাস্তা ধরলেন, একটু ডান দিকে মক্কার নিচু এলাকা দিয়ে, আর তারপরে হুদাইবিয়ার দিকে এগিয়ে যেতে লাগলেন। যেই জায়গাটি বললাম যে সময়সী, এদিকে এগিয়ে যেতে লাগলেন। সেটা মক্কা থেকে কোন দিকে? পশ্চিম দিকে। মাশাআল্লাহ, জেদ্দা কোন দিকে? পশ্চিম দিকে না? পশ্চিম দিকে, মক্কা থেকে পশ্চিম দিকে। যখন হুদাইবিয়ার স্থানে পৌঁছলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার যে উষ্ট্রি ছিল, বাহন ছিল, সেই উটনিটার নাম কি ছিল বা উষ্ট্রির নাম কি ছিল? কাসওয়া। ওর নাম ছিল কাসওয়া। এটাতে বোঝা যায় যে পশুরও নাম রাখা যেতে পারে। আরেকটি মশলা জানেন, ফিকহি মশলা, পশুর নাম। যারা কুকুর পুষে কুকুরের নাম রাখে, কিন্তু ইংরেজদের কুকুরের নাম আছেও। আর ইংরেজদের যারা গোলাম, তাদের বাচ্চাদের নাম ইংরেজদের যে কুকুরের নাম থাকে, নিজের ছেলে মেয়েদের নাম রাখে। মুসলিম সমাজ এমন আছে না? কারণ ডালিম, তো কারের নাম কি? ববি, টমি, এই ধরনের নামগুলো। যে ওই ব্রিটিশদের গোলামি করে 250-300 বছর গোলামি করে এমন গোলাম হয়েছে মানসিক দিক থেকে, যে ওদের যেগুলো কুকুরের নাম, সেগুলি এক শ্রেণীর বেদিন মুসলিমদের নাম হয়ে থাকে। এমন নাম হওয়া উচিত নয়, এটি হচ্ছে মানসিক গোলামি। কিন্তু পশু পাখির নাম রাখা যেতে পারে। পশু পুষছেন, একটা পাখি পুষছেন, নাম রাখতে পারেন। আপনার ঘোড়ার নাম রাখতে পারেন। নবী ঘোড়ার নাম ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের নাম ছিল, উটের নাম ছিল কাসওয়া। বসে গেল উঠ, যখন বসে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাবার চেষ্টা করলেন, সাহাবীরা চেষ্টা, কিন্তু আর উঠে না। জি, তখন সাহাবীরা বলতে লাগলেন যে খালাতিল কাসওয়া, এই কাসওয়া নামক উষ্ট্রি ক্লান্ত হয়ে গেছে। নবী সাহেব বলে যে না, মা খালাতিল কাসওয়া, এই উষ্ট্রি ক্লান্ত হয়ে যায়নি, বা এই উষ্ট্রি হয়, আপনি দেখেছেন যারা আপনার চাষাবাদ করেন, চলতে চলতে গরু কি করে, গাড়িতে চলতে চলতে বা হালে লাঙ্গলে চলতে চলতে বসে যায়, যেখানে সেখানে বসে যায়। কিছু গরুর বধ সব আছে, যেখানে সেখানে বসে যায়। এটাকে কি বলে? এইরকম গরুকে কি বলে? একজন অলস। তো আম ভাষা, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি, মালদহ রাজশাহীর লোকেরা বুঝবে, এটাকে কাইঠা বলে। কাইঠা বুঝেন নাকি? কাইঠা শব্দ, কাইঠা বলত। তো খালাতিল কাসওয়া মানে এই কাসওয়া উটি কাইঠা হয়ে গেছে। ঠিক তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, মা খালাতিল কাসওয়া, আমার উষ্ট্রি কাইঠা হয়ে যায়নি, অলস হয়ে যায়নি। ওমা যাকা লাহা বেখলুক,
আর এইটা আমার এই উষ্ট্রি বাহনের চরিত্রও না, এইরকম স্বভাবের নয় আমারটি। ওয়ালাকিন হাবাসা হাবেসুল ফিল, তবে এই উষ্ট্রিকে এখানে থামিয়ে দিয়েছে ওই আল্লাহ রব্বুল আলামিন, যিনি হস্তি বাহিনীকে বা হাতিকে কোথায় বসিয়ে দিয়েছিলেন, সেই মেনা আর মুজদালিফার মাঝখানে ওয়াদি মহাসেরে, ওয়াদি মহাসের যে ফাঁকা জায়গাটা আছে, টিন শেড শেষ হলো, আর তারপরে খোলা জায়গা যেখানে ফল ফ্রুটের মার্কেট লাগে, কিন্তু কোনো টেন্ট এখন পর্যন্ত লাগে না, কারণ ওখানে আল্লাহর গজব নেমেছে, সেই জন্য ওই জায়গাটা দেখবেন খোলা থাকে। তার আল্লাহ থামিয়েছেন, আল্লাহ বসিয়েছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর কসম করে বলছি, মক্কার কাফেররা যে কোনো সন্ধি করতে চায়, যে কোনো রকমের আমার কাছে শর্ত রাখতে চায়, প্ল্যান রাখতে চায়, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের সম্মান প্রদর্শন রয়েছে, আল্লাহর ঘর এবং হারামের এলাকার সম্মান প্রদর্শন রয়েছে, লড়াই না হোক, যুদ্ধকে এড়িয়ে যাব, এর জন্য যে কোনো শর্ত রাখে আমি মানতে রাজি আছি, আমি মানতে রাজি আছি, সেই শর্ত মেনে নেব। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধমক দিলেন উষ্ট্রিকে, উষ্ট্রি লাফিয়ে উঠল, উষ্ট্রি। আর তারপরে আরেকটু এগিয়ে গেল, হুদাইবিয়ার কাছাকাছি বসে গেছিল প্রথম, আর তারপর আরেকটু এগিয়ে গিয়ে যখন ঠিক হুদাইবিয়া নামক স্থানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করলেন। মক্কার কাফেরদের প্রতিনিধি একের পর এক আসা শুরু হলো। বুদাইল বিন ওয়ারকা খুজাই একদল খোজা বংশের লোক নিয়ে আসলো। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতাকাঙ্ক্ষী ছিল, তবে কুফরির অবস্থায় ছিল, কাফের ছিল, কিন্তু কাফের হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরা দরদি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, কোরাইশরা তো লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে রয়েছে। বোদাইল বললেন যে কোরাইশরা তো প্রস্তুতি নিয়ে রয়েছে লড়াইয়ের জন্য, এবং মসজিদে হারামে আপনাদেরকে ঢুকতে দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, আমরা তো আসলে উমরা করতে এসেছি, আমরা তো আর লড়াই করতে আসিনি। ওরা লড়াই করতে চায়, কিন্তু আমরা তো লড়াই করতে চাই, আর এই উদ্দেশ্য নিয়ে আসেন, আমরা উমরা করতে এসেছি, এবং এই উমরা পালনের জন্য এবং মক্কা প্রবেশের জন্য যে কোনো রকমের সন্ধিতে প্রস্তুত আছি, যদি চুক্তি করতে চায়, সন্ধি করতে চায়, তার জন্য প্রস্তুত হয়ে গেছি। কিন্তু কোরাইশরা লড়াই ছাড়া কোনো পথ বেছে নিল না, না যেতে দেব না, ঢুকতে দেব না, লড়াই করব, এইরকম মন মানসিকতা কোরাইশদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে ওরা লড়াই করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোরাইশরা, আমরা তোমরা করতে এসেছি, কোরাইশরা যদি না মানে আর আমাদেরকে প্রবেশ না করতে দেয়, লড়াই ছাড়া কোনো পথ না থাকে, তো লড়াই করব, তাহলে লড়াই করবো, কিন্তু আমরা তো লড়াই করার জন্য আসিনি। এই লড়াই করতে গিয়ে হয় প্রাণ দিয়ে দিব, আর না হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয়ী করবেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোরাইশদের মাঝে কথোপকথন একের পর এক প্রতিনিধিদের মাধ্যমে হতে লাগলো। বুদাইল ফিরে গেল, আর যাওয়ার পরে কোরাইশদেরকে জানিয়ে দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফিরে আসলাম, উনি তো লড়াইয়ের জন্য আসেনি, তোমরাই মারামারি করতে চাইছো, লড়াই করতে চাইছো, তুমি তো লড়াই করতে আসেনি, তুমি তো উমরা করতে এসেছেন, সাহাবায়ে সবাই উমরা করতে এসেছেন, উমরা করতে দিয়ে দিলি হয়ে যায়। তারপরে মক্কার কাফেররা মুকরিজ বিন হাফসকে পাঠাইলো প্রতিনিধি হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই কথাগুলি বলে যে দেখো, আমরা কিন্তু লড়াইয়ের জন্য আসিনি, আমরা এসেছি উমরা করতে, আর এই উমরা পালনের জন্য যে কোনো শর্ত যদি পেশ করে, শর্তগুলো মেনে নেব, সন্ধি করতে রাজি আছি, আর যদি আমাদেরকে ঢুকতে না দেয় তখন আমরা নিরুপায় হয়ে লড়াই করতে হয়, তো প্রয়োজনে লড়াই করব, এইসব কথাগুলি জানিয়ে দিলেন। গেল, সেও ফিরে গেল। আর তারপরে কোরাইশরা তখন যে হাবশি যে কালোরা ছিল, তাদের একদল সেনাবাহিনী কাফেরদের, তাদের নেতা হুলাইস বিন ইকরামাকে পাঠালো। সেই ব্যক্তি মুসলিমদের কাছে আসলো। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে হাযা মিন কওমিন ইউআযিমুনাল হাদি ফাবআসুহ। জি, এমন এক শর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে এরা এমন জাতি যারা হাদির তাজিম করে, সুতরাং তোমরা তাদেরকে পাঠাও, মানে হাদি তার সামনে পেশ করো। ফাফআলু ফাস্তাকবালুহু ইউলাব্বুন। আর সাহাবায়ে কেরামগণ তালবিয়া পাঠ করছেন, উমরা করতে তালবিয়া পাঠ করছেন, হাদি দেখছে। হুলাইস যখন দেখলো যে আরে এরা তো লড়াই করতে আসেনি, এরা ইহরামের অবস্থায় আছে, এদের সাথে হাদির কোরবানির পশু আছে, আর এরা তালবিয়া পাঠ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পাঠ করছে, তখন সে অবাক হইল, সুবহানাল্লাহ,
মায়াম্বাগিলি হাওলা ইউসাদ্দু আনিল বাইত, এই সব লোকদেরকে বাইতুল্লাহ যেতে কেউ বাধা দেয়? কুরাইশরা কি করছে? এটা কেমন আচরণ করছে? লোখাম বংশের জালেমরা, জোজাম বংশ, হিমিয়ার বংশ, চারিদিক থেকে লোকজন আসছে আর উমরা করে যাচ্ছে। ইয়ামান থেকে আসছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বিভিন্ন এলাকাতে বিভিন্ন গোত্র, কয়েকটা গোত্রের নাম নিয়ে বললেন এই ব্যক্তি হাবাসীদের যিনি নেতা হুলাইস বিন ইকরামা, যে এরা হজ করতে আসছে, এদেরকে কেউ বাধা দেয় না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম মদিনা থেকে তারা হজে এসেছেন, তাদেরকে বাধা দেওয়া হবে। আব্দুল মুত্তালিবের সন্তানকে বাধা দেওয়া হবে। ওয়ুমনাউ আনিল বাইত ইবনু আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের সন্তান কাকে বলা হইতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ আব্দুল মুত্তালিব সবার কাছে সুপরিচিত, মক্কার সর্দার ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন, সবাই চেনে আব্দুল মুত্তালিবকে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ যৌবনেই মারা গেছে, যৌবনকালে। তাতে অনেকে আব্দুল্লাহ বললে অনেকে চেনবে না, আব্দুল্লাহর ছেলে বললে। সেই জন্য দাদার সাথে সম্পৃক্ত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বলেছেন আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। হুনাইনের যুদ্ধে বলেছেন আমি সত্যবাদী নবী, মিথ্যুক নই, এবং আমি হচ্ছে আব্দুল মুত্তালিবের সন্তান। এখান থেকে বোঝা যায় ফিকহি মাসলা, যে কেউ দাদার সাথে, দাদার ওপরে কেউ আছে, হ্যাঁ, খ্যাতি সম্পন্ন ব্যক্তি, তার সাথে নিজেকে সম্পৃক্ত করে আমি অমুকের সন্তান বলতে পারি। যেমন আমরা আদম সন্তান বলছি না, আমি আদমের সন্তান বলতে পারি না? তা আদম সন্তান যদি বলতে পারি, তো আমার দাদার দাদা কোনো বিখ্যাত ব্যক্তি ছিলেন, তার সাথে আমি নিজেকে সম্পৃক্ত করতে পারি না? অবশ্যই করতে পারি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই হাবাসী নেতা বলল যে আব্দুল মুত্তালিব সন্তানকে মক্কা যেতে, কাবা ঘরে যেতে বাধা দেওয়া হবে। হালাকাত কুরাইশ রাব্বিল বাইত, এই বাইতুল্লাহ রবের কসম করে বলছি কুরাইশ ধ্বংস হয়ে যাবে। যদি এইসব ভালো মানুষকে যদি উমরা না করতে দেয়, কাবা ঘরে ঢুকতে না দেয়, তাহলে কুরাইশ ধ্বংস হয়ে যাবে। এরা তো এসছে উমরা করতে। কুরাইশ যখন এই মন্তব্য শুনলো, শোনার পরে দেখলো যে না, এ তো আমাদের লোক না, এ তো মুহাম্মদের পক্ষ থেকে বলছে, না 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 না। তখন তাকে অপমান করলো, অপদস্থ করলো, বলছে ইজলিস ইন্নামা আনতা আরাবী, বস, তুই একজন বেদুইন, যাযাবর, তোর কি মূল্য আছে? লা ইলমা লাকা বিল মাকাইদ, এইসব কিছু বুঝিস না, কোনো রকমের ষড়যন্ত্র অথবা চক্রান্ত অথবা কিছু বুঝিস না। না, মুহাম্মদকে মনে করছি খুব ভালো মানুষ, না 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 না, এক কথায় হেয় প্রতিপন্ন করে তাকে বিদায় করে দিল। তারপর উরওয়া বিন মাসউদ সাকাফিকে প্রতিনিধি করে পাঠালো মক্কার কাফেররা। আসলো, আসার পরে কথা বললো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাগুলি আগের বললেন যে দেখো, আমরা এসেছি উমরা করতে, আমরা লড়াই করতে তোমাদের সাথে আসিনি, আমরা মক্কা যেতে দাও, কাবা ঘরে তওয়াফ করবো, সাফা মারওয়া সাই করবো, আর উমরা করার পর আমরা ফিরে চলে আসবো, ব্যাস এটাই উদ্দেশ্য। তখন সেই ব্যক্তি বলল, এই মুহাম্মদ, আরাআইতা লাউ ইস্তাসালতা কওমাকা হাল সামিতা বিআহাদি মিনাল আরাবি ইজতাহা আহলাহু ক্বাবলাকা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আপনার বংশের বিরুদ্ধে এই যে লড়াই করছেন, বদর হলো, ওহুদ হলো, এই হলো, সেই হলো, এই যে করছেন, আরবের ইতিহাসে আমাদের পূর্বপুরুষদের মাঝে আপনি কি এমন কোনো ব্যক্তি জানেন যে নিজের বংশকে নিশ্চিহ্ন করেছে? এমন কোনো লোক তো এরকম নেই যে নিজের বংশকে শেষ করে দিয়েছে। আপনি নিজের বংশের বিরুদ্ধে এরকম অ্যাকশন নেওয়া শুরু করেছেন, এটা কেমন কথা? যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কী করছেন, এই কথাগুলি শোনাচ্ছেন যে আপনার আচরণটা আপনার বংশের বিরুদ্ধে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বংশের বিরুদ্ধে না, কিসের বিরুদ্ধে? কুফরের আর কাফেরের বিরুদ্ধে, কুফরি বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, আর কাফের মুশরিকের বিরুদ্ধে, আল্লাহর শত্রুদের বিরুদ্ধে। জি, তারা নিজের বংশের আল্লাহর সাথে শত্রুতা করেছে, আল্লাহর দ্বীনের সাথে শত্রুতা করেছে। এমনটা তো পাওয়া যাবে না যে নিজের বংশকে নিশ্চিহ্ন করেছে। তো এইভাবে যে এগিয়ে যাচ্ছেন, আর যদি লড়াই হয়ে যায় তো হয় আপনার বংশ শেষ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে আপনাদের সামনে পরাজিত হইলে, আর না হইলে এর বিপরীতটা হবে যে আপনি কি হবেন আর আপনার সাথী সঙ্গী পরাজিত হবেন। যদি এমনটা হয় তাহলে দেখেন, আপনি যদি পরাজিত হয়ে যান তো আপনার আশেপাশে যে সাথে আছে এইসব লোক কোনো ভালো লোক না। মন্তব্য করছে কে? উরওয়া বিন মাসউদ, কাফেরদের প্রতিনিধি, সাকাফি, সাকিব গোত্রের। সাকিব গোত্র হচ্ছে তায়েফের প্রসিদ্ধ গোত্র। আপনার সাথে যারা আছে এরা হচ্ছে সব অযোগ্য লোক, অপদার্থ লোক। এরা এক সময় পরাজিত হইলে আপনাকে অসহায় একা ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। এরা মদিনার লোক, আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে, আপনি অসহায় হয়ে যাবেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর রাগ বরদাস্ত করতে পারে। আরে আমাদের সম্পর্কে মন্তব্য করছে, মুহাজির আনসার সম্পর্কে, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসহায় ছেড়ে দিয়ে পালিয়ে যাব,
হ্যাঁ, তখন তিনি একটা গালি দিয়েছিলেন। সহিহ বুখারীতে এর রিওয়ায়াত রয়েছে কিতাবুল মাগাজিদ। অমসুস বাজার আল্লাহ, অমসুস বাজার আল্লাহ বলে গাল দিয়েছিলেন। লাত তাদের দেবী, হ্যাঁ, লাত দেবীর তুমি লজ্জাস্থান চুষো, খারাপ গাল। কখনো কখনো নেক মানুষ, ভালো মানুষও নিজের আবেগকে কন্ট্রোল করতে পারেন না, মুখ দিয়ে গালি বেরিয়ে যেতে পারে। আর এইরকম ক্ষেত্রে আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু তাদেরকে এভাবে গাল দিয়েছিলেন। জি, আমাদের সম্পর্কে তুমি মন্তব্য করছো আর নাহানু নাফিরু আনহু, নবীকে ছেড়ে দিয়ে আমরা পালায়ন করব, এটা হইতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই খারাপ ভাষায় গাল দিয়েছেন, কিন্তু ওরওয়া কোনো রকমের এর প্রতিক্রিয়া দেখাবার সাহস করেনি। কারণ ওরওয়ার ওপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অনেক অতীতের অবদান রয়েছে, এহসান রয়েছে, নুন খেয়ে রয়েছে, যার ফলে কোনো কিছু বলতে পারেনি। এই ওরওয়া ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দাড়িতে বারবার হাত দিচ্ছেন। আরবদের একটা অভ্যাস আছে, দেখেছেন, একটু দাড়ি নাড়বে, হ্যাঁ, সম্মান করে আদর করে না? জি হ্যাঁ। তো বারবার করে দাড়িতে হাত দিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে না আর দাড়িতে হাত দিচ্ছে। মুগীরা বিন শুবার বরদাস্ত হয়নি, তুই কাফের না পাক, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দাড়িতে হাত দিয়েছে। তো তার হাতে এক বাড়ি দিয়েছে, তরবারি দিয়ে একটা বাড়ি দিয়েছে হাতে। তারপরে বলেছেন মুগীরা বিন শুবা, যুবক সাহাবী, আখির ইয়াদাকা আল্লাহ ইয়াত রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি থেকে তুমি হাত হটাও, হাত সরাও। ঠিক তখন ওরওয়া গাল দিয়েছে মুগীরাকে, হ্যাঁ, যে এই গোদার, এই গাদ্দার একটি গালি, গাদ্দার আলাস্তু আসআফি গাদরাতিকা, তুমি একসময় গাদ্দারি করেছো, তোমার ইতিহাস আছে, খারাপ ইতিহাস আছে। তখন তোমার পাশে আমি দাঁড়াইনি, তোমার সহযোগিতা করিনি। একটি ঘটনার দিকে ইঙ্গিত করছে যে সেই সময় সে সহযোগিতা করেছিল এই মুগীরা বিন শুবার, সেই জন্য কোনো একটি সম্প্রদায়ের কিছু লোককে হত্যা করে দিয়েছিল, তাদের ধন সম্পদ সে নিয়ে নিয়েছিল, আর তারপরে ইসলাম গ্রহণ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলাম কবুল করেছিলেন। সেই সময় মধ্যস্থতা করেছিল এই ওরওয়া, এই যে উপকারটা করেছিল মধ্যস্থতার জন্য, সেই কথাটা স্মরণ করাচ্ছে, তোমার আমি এক সময় উপকার করেছি আর তুমি আমাকে গাল দিচ্ছ। ওরওয়া এখানে যখন এসেছিল প্রতিনিধি হয়ে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করছেন, শ্রদ্ধা করছেন, সম্মান প্রদর্শন করছেন, দেখে অবাক হয়েছিল। কি দেখেছিল সে? কোরাইশের কাছে গিয়ে তখন সে মন্তব্য করল যে এই কওমে, হে আমার সম্প্রদায় কোরাইশের লোকেরা শোনো, লাকাদ ওয়াফাদতু আলাল মুলুক, আমি বড় বড় রাজাদের দরবারে গিয়েছি, আলা কেসরা ওয়া কায়সার ও নাজাশি, আমি রোমের রাজার দরবারে গেছি, আমি পারস্যের রাজার দরবারে গিয়েছি প্রতিনিধি হয়ে, আমি নাজাশির ওই আবেসিনিয়ার রাজার দরবারে গিয়েছি। ওয়াল্লাহি মা রাআইতু মালিকান ইউআজ্জিমুহু আসহাবু মা ইউআজ্জিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন দেশের জনগণকে দেখিনি যে কোনো রাজার এত সম্মান শ্রদ্ধা প্রদর্শন করছে, যেই শ্রদ্ধা সম্মান প্রদর্শন করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ নবীর সামনে। এই তাজিম করতে, এই সম্মান করতে কোন জায়গায় দেখে রাজদরবারে? হ্যাঁ, রাজদরবারে শিরকি সম্মান ছিল, কি তাজিমে সেজদা, এগুলো ছিল কাফেরদের ঘরে। হ্যাঁ, পারস্যে অগ্নি পূজকরা তাদের রাজাদেরকে কি করত? সেজদা করত। কিন্তু যেগুলি বৈধ তাজিম, সেগুলি যেই মহব্বতের সাথে তাজিম, তারপর রাজাদের সামনে, শাসকদের সামনে যে শ্রদ্ধা সম্মান করে থাকে, সেটা দুই রকম হয়ে থাকে। একটা হচ্ছে অন্তর থেকে শ্রদ্ধা করে, আর একটা হচ্ছে দুনিয়ার স্বার্থে কিছু শ্রদ্ধা তাজিম করা। আজকাল অধিকাংশগুলি স্বার্থপর, কিন্তু অধিকাংশ যারা রাজাদের ডানে বামে থাকে, আর এই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ডানে বামে থাকে, অধিকাংশ চামচা। এটা দুনিয়ার গরজে, আজকে পার্টিতে আছে, কালকে গাদ্দারি করে আর এক পার্টির দিকে মিলে গেল, করছে না? হ্যাঁ, নিমো খারাপি এরকম বহু করছে। দুনিয়ার স্বার্থ আছে, ঠিক আছে, আর স্বার্থ যখনই কেটে পড়ে একটু দূরে গিয়ে গাল দিচ্ছে, ওই নেতাকেই গাল দিচ্ছে, ওই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে গাল দিচ্ছে, করছে না? কিন্তু নবী সাহাবায়ে কেরামগণ জান প্রাণ দিয়ে অন্তর থেকে ভালোবাসা। তো দুটো শ্রদ্ধাতে আসমান জমিনের পার্থক্য রয়েছে। দুনিয়ার গরজে যে শ্রদ্ধা সম্মান, যখন দেখবে যে অবস্থা খারাপ, তখন সব একা ছেড়ে দিয়ে পালিয়ে চলে যাবে, চাচা যান বাঁচা,
কিন্তু অন্তর থেকে ভালোবাসার মাধ্যমে যে শ্রদ্ধা সম্মান পেশ করা হয়, নিজের জান দিয়ে দিবে, কিন্তু যাকে ভালোবাসে নিজের নেতাকে, নিজের রসুলকে বাঁচাবার জন্য চেষ্টা করবে। এই ছিল শ্রদ্ধা তাজিম সাহাবাই কেরামদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মন্তব্য করলো গিয়ে কুরাইশদের মাঝে কে? উরওয়া বিন মাসউদ সাকাফি, যে কোনো রাজার দরবারে আমি দেখিনি এমন তাজিম সম্মান করতে, যেই তাজিম সম্মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামগণ সঙ্গীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। ওয়াল্লাহি কেমন শ্রদ্ধা সম্মানগুলি ছিল তার একটা ঝলক তিনি তুলে ধরেছেন। বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, ইন তানাখামা নুখামাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থুথু ফেলছেন, একটু কাশ ফেলছেন, ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলি মিনহুম, তাদের যে কেউ চট করে ধুয়ে নিচ্ছে, থুথু চট করে ধুয়ে নিচ্ছে সেই কাশ, জি, আর তারপরে সেটা নিজের ফাদালাকা বেহা ওয়াজহাহু জিলদাহু, আর তারপরে নিজের চেহারাতে নিজের শরীরে মেখে নিচ্ছে। কি ভালোবাসা! ওয়াইজা আমার আহম ইবতাদারু আমরাহ, আর যদি কোনো হুকুম করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিচ্ছে, সব ঝাঁপ দিচ্ছে, কে আগে পালন করতে পারে, কে আগে কাজটি করতে পারে। ওয়াইজা তাওয়াদ্দার, যখন নবী উজু করছেন, উজু করতে দেখলাম কাদু ইয়াক্তাতিরুনা আলা ওয়াজুই, উজুর পানি নিয়ে কাড়াকাড়ি করতে কোনো মারামারি করে ফেলবে, কে নিতে পারে, মারামারি শুরু হয়েছে মনে হচ্ছে। এইরকম ভালোবাসাতে। ওয়াইদা তাকাল্লাম, আর যখন নবী কথা বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাফাজু আসওয়াতাহুম ইনদাহু, আস্তে করে কথা বলছে, জোরে কোনো কথা নেই সাহাবায়ে কেরামদের, জোরে কোনো কথা নেই। ওমা ইউহিদ্দুনা ইলাইহি নাযরা তাযিমান লাহু, আর এত শ্রদ্ধা করেন যে শ্রদ্ধার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে কেউ তাকিয়ে দেখে না। দেখবেন যারা খুব বেশি সম্মান করে কাউকে, চোখে চোখে দেখতে লজ্জা পায়, চোখে চোখে দেখতে কি পায়, লজ্জা পায়। আমি দেখেছি অনেক লজ্জাশীল আমাদের ছাত্র ভাইয়েরা আছেন, ও চোখে চোখে দেখে কথা বলছেন, জি, দেখলে বোঝা যায় যে ছেলে কত ভদ্র, বা এই লোক কত মানে ভয়ে কথা বলছে বা শ্রদ্ধার সাথে কথা বলছে, যে যার ফলে চোখ মিলিয়ে কথা বলতে লজ্জা পাচ্ছে। জি, সুতরাং এত ভালো মানুষ, আর এর সাথী সঙ্গীরা এত বেশি ভালোবাসে, তোমরা কি মনে করেছি যে একে ছেড়ে দিয়ে চলে যাবে? জান কোরবানি করে দেবে, হ্যাঁ, একে রক্ষা করার জন্য এবং এর সাথ দেওয়ার জন্য। সুতরাং যে প্ল্যান পেশ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ঢুকতে দাও মক্কায়, আর তারপরে তফ করে নিক, উমরাটা করে নিক, আর চলে যাবে, করতে দাও, তাহলে ভালো হয়, এইটাই ভালো হবে। এরকম কথোপকথন চলছে। ওই সময় রাতের অন্ধকারে কুরাইশদের কিছু যুবক, যাদের সংখ্যা 70 থেকে 80 জন ছিল, রাতের অন্ধকারে পাহাড়ের পেছন দিক থেকে এসে হঠাৎ করে হামলা করার প্ল্যান নিয়েছে মুসলিমদের ওপর, সাহাবায়ে কেরামদের ওপর আক্রমণ করার জন্য একবার এসে গেছে। তানঈম যে মসজিদ তানঈম রয়েছে, মসজিদ তানঈমের কাছে যে পাহাড় রয়েছে, জাবালে তানঈম পাহাড়, এই পাহাড়ের পেছন দিক থেকে এসে মুসলিমদের ছাউনিতে এসে হামলা করার জন্য নেমেই পড়েছে। আর উদ্দেশ্য তাদের ছিল যে সমস্ত সাহাবায়ে কেরাম যে 1400 জন, তাদের সবগুলোকে হত্যা করে দেয়, মেরে ফেলা। সাহাবায়ে কেরাম টের পেয়ে গেছেন, রাতের অন্ধকারে হলেও টের পেয়ে গেছেন যে কিছু লোকেরা আরে কোত্থেকে পাহাড়ের ওপর দিয়ে নেমে আসছে, তাদের সবগুলিকে ধরে ফেলেছেন, সবগুলিকে বন্দী করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে এই সময় যদি এগুলোকে মেরে দিই অথবা বন্দী করি, তাহলে তো বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যাবে। হেকমত, এর নাম হচ্ছে হেকমত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বন্দী করলেন, ধরলেন, আর তারপরে তাদেরকে কি করলেন, ছেড়ে দিলেন যে তোমরা চলে যাও এখান থেকে। এটা একটা ভালো প্রতিক্রিয়া পড়লো, এর একটা ভালো প্রভাব পড়লো মক্কার কাফেরদের ওপর, কুরাইশদের ওপর। এটা হইল কি, যে ধরা 70-80 জন বন্দী হয়েছে, তারপরে তারা ছাড়া পেয়েছে। এতে একটা প্রভাব পড়লো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো আচরণ, যে যারা অপরাধ করতে গেছিল, খুন করতে গেছিল, তাদেরকে ছেড়ে দেওয়া যেমন তেমন কথা নয়। 2 নম্বর কথা, যে তাদের অন্তরে ভীতি সঞ্চারিত হইল, যে আমাদের লোক গিয়ে ধরা খেয়েছে, আমরাও যদি বেশি বাড়াবাড়ি করি তো আমরাও ধরা খাবো, শেষে হ্যাঁ আমাদেরই ক্ষতি হবে। এরকম একটা প্রভাবও পড়লো অন্তরের ওপর, মানে তাদের মনোবল দুর্বল হতে লাগলো, যার ফলে তারা বাধ্য হলো সন্ধিতে। ঢুকতে দেব না, ও জেদের ওপর অটল, মক্কা যেতে দেবো না এই বছর, হ্যাঁ, কিন্তু আমরা কি করব, লড়াই থেকে কিসে ফিরে আসলো, সন্ধিতে ফিরে আসলো। জি, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। কি আয়াত নাজিল করেছেন? সূরাতুল ফাতির আয়াত নম্বর 24, তাতে রয়েছে ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম
ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাতা মিন বাদি আন আযফারাকুম আলাইহিম। আল্লাহ সেই সত্তার নাম যিনি তাদের হাতগুলিকে তোমাদের থেকে হে মুসলিমরা কি করে রেখেছেন, দূর রেখেছেন বা বাধাগ্রস্ত করেছেন। মানে তোমাদের উপরে যে হানা দিয়েছিল, আক্রমণ করতে এসেছিল, সেই সময় আল্লাহ কী করেছেন, বাধাগ্রস্ত করেছেন যে তোমরা তাদেরকে ধরে ফেলেছিলে, নাহলে তোমাদেরকে খুন করে দিত। ওয়া আইদিয়াকুম আনহুম, আর তোমাদেরকেও তোমাদের হাতগুলিকে তাদের থেকে আল্লাহ সরিয়ে দিলেন যে তোমরাও তাদেরকে মারলেন না। মানে কোন রকমের দুই পক্ষ থেকে কোনো রকম হতাহত হইল না, লড়াই হইল না। বেবাতনি মক্কাতা, মক্কা ভূমিতে, মিন বাদি আন আযফারাকুম আলাইহিম, তোমাদেরকে তাদের ওপর বিজয়ী করার পরে, মানে তাদেরকে ধরে ফেলেছিলে, বন্দি করে নিয়েছিলে, তারপর আল্লাহ কি করলেন, ছাড়িয়ে দিলেন যে মাফ করে দাও। অন্তরে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এদেরকে মাফ করে দাও, মাফ করে দিলেন। জি, এইরকম পরিস্থিতিতে খানিকটা নমনীয় হয়েছে তারা সন্ধির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি, এতক্ষণ পর্যন্ত তো কাফেরদের প্রতিনিধি আসতে আছে, কথোপকথন হচ্ছে, মেসেজ আবার যাচ্ছে ওদের কাছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন মক্কার কুরাইশদের কাছে যে যাও তাদের সাথে গিয়ে কথা বলো। উসমানকে কেন পাঠিয়েছেন? কারণ উসমানের নিকট আত্মীয়রা এখানে অনেকে আছে, অন্য কাউকে পাঠালে ক্ষয়ক্ষতি করে দিতে পারে, মেরে দিতে পারে, কিন্তু উসমান রাদিয়াল্লাহু মারাটা অত সহজ নয়, তো তাকেই পাঠায়। জি, তার মাধ্যমে মধ্যস্থতা হওয়ার সম্ভাবনা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়ার জন্য যে আন্নাহু মা জা ইল্লা লিল উমরা, উমরার জন্য এসেছি। সরাসরি গিয়ে তাদের কাছে মেসেজ দিয়ে দাও, এতক্ষণ তো ভায়া ওদের লোকের মাধ্যমে যাচ্ছিল। ওসমান গিয়ে বলে যে আমরা আসলে উমরাতে এসেছি। জি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা পৌঁছিলেন আর তাকে বলেও দিলেন যে তুমি যখন মক্কা যাচ্ছ তো সেখানে অনেক অসহায় মুমিন মুমিনাত যাদেরকে বন্দি করে রেখেছে। জি, তখন মক্কায় জেলখানায়, নিজের ঘরে ঘরে জেলখানা ছিল, যেখানে যারা হিজরত করে আসছিল তাদেরকে ধরে ধরে, যারা দুর্বল মানুষ তাদেরকে বেঁধে রেখেছিল, হাত পা সবকে বেঁধে রেখেছিল। জি, বড়ই কষ্টে ছিলেন তারা। তাদের একটু জিয়ারত করে আসো, ভিজিট করে আসো, তাদেরকে দেখে আসিও, তাদের খোঁজ খবর নিয়ে আসিও এবং তাদেরকে সান্ত্বনা দিয়ে আসিও যে শীঘ্রই আল্লাহ বিজয় দান করবেন, তোমরা চিন্তা করিও না। আর কিছুদিন হয়তো এদের বন্দিশালাতে থাকতে হবে, তারপর এখান থেকে মুক্তি লাভ করবে এবং মক্কা বিজয় ইনশাআল্লাহ হবে। এই সুসংবাদটিও শুনিয়ে আসবে অসহায় ভাই বোনদেরকে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে শক্তিশালী করবেন, বিজয়ী করবেন। আর মক্কাতে এই ঈমান ইসলাম লুকিয়ে আর রাখতে হবে না, প্রকাশ্যে ইসলাম পালন করবে, এই কথাগুলি শুনিয়ে আসবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কায় গেলেন আর যাওয়ার পরে সেখানে তার নিকট আত্মীয় আবান বিন সাঈদ, বনু উমাইয়া বংশের, তার নিজের বংশের, তার কাছে আশ্রয় নিলেন। নিয়ম ছিল তখনকার যুগে যে কেউ যদি কোনো জায়গায় যায় যেখানে জানমালের আশঙ্কা থাকে তো প্রথম গিয়ে কারো মাধ্যমে যায়, ওর কাছে আশ্রয় নিতে। তখন সে বলে যে আমি অমুককে কিন্তু আশ্রয় দিয়েছি, নিরাপত্তার ঘোষণা দিয়ে দেয় যে আমি ওকে কী করেছি, নিরাপত্তা দিয়ে দিয়েছি। যদি একজন নিরাপত্তা দিয়ে দেয় ওরা আবার গাদ্দারি করতো না, যে যাক আমাদের লোক যখন নিরাপত্তা দিয়ে দিয়েছে তাহলে সে নিরাপদ, এখানে তার জানমালের ক্ষতি হবে না। তো এই নিরাপত্তা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেগাম পৌঁছে দিলেন কুরাইশদের কাছে এবং সেখানে যখন কথোপকথন হইল তখন তারা কিছুটা নমনীয় হইল। আর তারপরে বলছে যে ওসমান, তুমি যখন মক্কায় চলে এসছো তো তুমি উমরা করে নাও, কিন্তু তোমার সাথী সঙ্গীদের কাছে দেওয়া হবে না। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি একা করব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা করতে দেবেন, এটা হয়? আমি উমরা করব না, আমি তওয়াফও করব না, উমরাও করব না। জি, ওই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা রেখে দিল, নিজের কাছে রেখে দিল। এতে হলো কি একটা গুজব ছড়িয়ে গেল যে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে তারা বন্দি করেছে, এমনকি এই গুজবও ছড়িয়ে গেল যে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে তারা হত্যা করে দিয়েছে, খুন করে দিয়েছে, এই গুজব পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু আসলে সেটা সত্য ছিল, তবে তাকে ধরে রেখে দিয়েছিল। হ্যাঁ, তারা যে কোনো উদ্দেশ্য হোক ধরে রেখে দিয়েছিল আপাতত, যে দেখি কি হচ্ছে। উদ্দেশ্য ছিল যে আপোষে তারা পরামর্শ করবে, পরামর্শ করার পরে উসমানকে একটা মেসেজ দিয়ে পাঠাবে। কিন্তু যখন তাকে ধরে রেখে দিল তখন খবর পৌঁছিল কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তাকে বন্দি করা হয়েছে, আমাদের প্রতিনিধি বন্দি করা হয়েছে। প্রতিনিধি দূতকে বন্দি করা অথবা দূতকে খুন করা আন্তর্জাতিক অপরাধ। এখন
এক দেশের আরেক দেশের সাথে যুদ্ধ চলছে না, সেখানে যদি প্রতিনিধি পাঠায় কথা বলার জন্য আর তাকে যদি বন্দি করে দেয় অথবা তাকে যদি খুন করে দেয়, তার মানে যুদ্ধের ঘোষণা। তার মানে কি? যুদ্ধের ঘোষণা। জি, এই আইনটি এখন আইনের রূপ নিয়েছে, কিন্তু 1400 বছর আগে ইসলাম শিখিয়েছে। 1400 বছর আগে ইসলাম শিখিয়েছে। যখন এই গুজব ছড়িয়ে গেল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে শহীদ করে দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ এই খবর যখন পেলেন তখন বদ্ধপরিকর হয়ে গেলেন, দৃঢ় প্রতিজ্ঞ হলেন যে প্রতিশোধ অবশ্যই নিতে হবে। ওসমানকে দূত করে পাঠালাম কথা বলার জন্য প্রতিনিধি হিসাবে, আর তাকে হত্যা করা হলো, এর প্রতিশোধ অবশ্যই নিতে হবে। এবং লোকজনকে বললেন যে তোমরা এই প্রতিশোধ নেওয়ার জন্য, ওসমান রাদিয়াল্লাহু খুনের বদলা নেওয়ার জন্য, লড়াইয়ের জন্য আমার সাথে বায়াত করো, শপথ করো। বায়াত মানে শপথ। যেই শপথের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই সূরাতুল ফাতহে 2টি আয়াত আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। এই শপথটি নিয়েছিলেন একটি গাছের তলায়, বাবলার গাছ। যে গাছটি ছিল বাবলার গাছ, হুদায়বিয়া ছিল সেই গাছের তলায়। এবং এই শপথ ছিল মরণের শপথ। মরণের শপথ, যতক্ষণ মরে যাব না ততক্ষণ পর্যন্ত আমরা কি করব? প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছি। যে সমস্ত সাহাবায়ে কেরাম ছুটে আসলেন বায়াত করার জন্য, যে আমরা পালায়ন করব না রণক্ষেত্র, যুদ্ধের ক্ষেত্র থেকে, এবং আমরা মরে গেলেও আমরা পিছপা হব না। এই বায়াত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতকে আর এক হাতের উপর রাখলেন আর বললেন যে তোমরা সবাই বায়াত করছো, উসমান এখানে, উসমানও যেন আমার সাথে বায়াত করে, তার পক্ষ থেকে আমি বায়াত করছি। এই হাতটা হচ্ছে উসমান, এটা হচ্ছে আমার হাত, এটা হচ্ছে আমার হাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বায়াত করলেন উসমান রাদিয়াল্লাহুর পক্ষ থেকে। যখন বায়াত শেষ হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বায়াত শপথের ফজিলত সম্পর্কে আয়াত নাজিল করলেন। সূরা আল ফাতহ আয়াত নম্বর 10-এ রয়েছে এবং আয়াত নম্বর 18-তে রয়েছে। আয়াত নম্বর 10-এ রয়েছে ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, হে নবী তোমার সাথে যারা বায়াত করছে, শপথ নিচ্ছে বা শপথ করছে তোমার সাথে, তারা মূলত আল্লাহর সাথে শপথ করছে। ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে, আল্লাহর হাত তাদের হাতের ওপর রয়েছে। সুতরাং এই বায়াত যারা ভঙ্গ করবে, চুক্তি ভঙ্গ করবে, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। জি, ওমান আওফা বিমা আহাদ আলাইহিল্লাহ, আর যদি আল্লাহর সাথে যে ওয়াদা প্রতিশ্রুতি করলো, যে বায়াত করলো, যদি পুরা করে তো ফাসানুতিহি আজরান আযীমা বা ফাসায়ুতিহি আজরান আযীম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহাপুরস্কার দেবেন। আল্লাহ বলছেন ফাসায়ুতিহি আজরান আযীমা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহাপুরস্কার দেবেন। 18 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ সেসব মুমিনদের ওপর সন্তুষ্ট হয়ে গেছেন। এসব মুমিন কারা? এই হুদায়বিয়ার সন্ধিতে উপস্থিত 1400 সাহাবায়ে কেরাম। ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, যখন তারা বায়াত করেছিল গাছের তলায়, তাহতা শাজারা, ফাআলিমা মা ফি কুলুবিহিম, তারা তাদের অন্তরে যে ঈমান এবং ইয়াকিন রয়েছে তা আল্লাহ জেনেছেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করেছেন। বলছেন আল্লাহ রাব্বুল সেই সম্পর্কে যে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরে যা কিছু আছে আল্লাহ জানছেন। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, তাদের অন্তরে আল্লাহ প্রশান্তি ঢেলে দিয়েছেন। ওয়া আসাবাহুম ফাতহান কারিবা, এবং শীঘ্রই তাদেরকে আসন্ন কি করবেন? বিজয় দান করবেন। এখানেও ফাতহ বিজয় বলা হয়েছে, আর প্রথম আয়াতে কি বলা হয়েছে? সুস্পষ্ট বিজয় বলা হয়েছে। ওই আয়াতটা পড়ে দিই। আল্লাহ কি বলছে? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় হে নবী তোমাকে বিজয় দান করেছি, সুস্পষ্ট বিজয়। লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা আলাইকা নি'মাতাহু ওয়া ইয়ানসুরাকা। আল্লাহ রাব্বুল বলছেন লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, তোমার আগের পরের গুনাহগুলি আল্লাহ ক্ষমা ঘোষণা করতে চান। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক, এবং তোমার ওপর নিয়ামতকে পরিপূর্ণ করতে চান। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিম, তোমাকে সরল পথে পরিচালিত করতে চান। ওয়া ইয়ানসুরাকা আল্লাহু নাসরান আজিজা, এবং আল্লাহ তোমাকে মহা বিজয় দান করতে চান। নাসরান মহা সাহায্য, নাসরান আজিজা, জি দিতে চান। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ সেই সত্তা যিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাযিল করেছেন। এইভাবে
এই প্রসঙ্গ, হুদাইবিয়ার ঘটনার প্রসঙ্গগুলি আল্লাহ তুলে ধরেছেন। এই আয়াতে যেহেতু আল্লাহ কি বলছেন বায়াতকে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ রাজি হয়ে গেছেন ওই সব মুমিনদের ওপর ইউবাইউনাকা তাহতা শাজারা, যখন তারা বায়াত করেছিল গাছের নিচে। এই জন্য এই বায়াতের নাম বায়াতে রিজওয়ান। এই বায়াতের নাম হচ্ছে বায়াতে রিজওয়ান, আমরা রিজওয়ান বলি, আর দদ শব্দ রিদওয়ান, রিদওয়ান সন্তুষ্টির বায়াত। হ্যাঁ, কিসের সন্তুষ্টির বায়াত? যে এই বায়াত আল্লাহকে এত পছন্দ লেগেছিল যে আল্লাহ সাহাবায়ে কেরামদের পর সন্তুষ্ট, যে এই কথা ঘোষণা করে দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহ, আল্লাহ রাজি হয়ে গেছেন। আল্লাহ কি হয়েছেন? রাজি হয়ে গেছেন। আল্লাহ রাজি, কিন্তু শিয়ারা রাজি না। এই আয়াত আল্লাহ সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলছেন আল্লাহ রাজি হয়ে গেছেন। এখানে তো শুধু 1400 সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেছে যারা হুদাইবিয়াতে হাজির ছিলেন, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসার, তাদের সম্পর্কে আল্লাহ সূরা তওবার আয়াত নম্বর 100 কি বলেছেন? ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। মুহাজিরিন, আনসার এবং তাদের যারা অনুসারী, সবার উপর আল্লাহ রাজি হয়ে গেছেন এবং ওরাও আল্লাহর নিয়ামত পেয়ে রাজি হয়ে গেছে, আর রাজি হয়ে যাবে। এই জন্য এই বায়াতকে কি বলা হয়? বায়াতে রিজওয়ান বলা হয়। এখন আসবো হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি শুরু হইল, সন্ধির লেখাপড়া শুরু হল। লেখাপড়া যেই শর্তগুলির ওপর হয়েছিল বা যে কন্ডিশনগুলি হয়েছিল সেগুলি ছিল এইরকম। কোরাইশরা যখন এই বায়াতের কথা শুনতে পেল, কোরাইশদের কাছে খবর পৌঁছে গেছে যে এদিকে আমরা উসমানকে রেখে দিয়েছি, আর ওইদিকে কি হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিচ্ছেন যে উসমানের খুনের প্রতিশোধ নেব। এখনও হত্যা করেনি, আর হত্যা আসলে করেনি। জি, তখন তারা ভীত সন্ত্রস্ত। আরে মুহাম্মাদের সাথীর সঙ্গে বায়াত করেছে, তার মানে মরে যাবে, কিন্তু হ্যাঁ পেছনে সরবে না, তাহলে তাদের সামনে আমরা টিকতে পারবো না। তাড়াতাড়ি করে তখন সুহাইল বিন আমর নামক একজন কাফের প্রতিনিধি নেতাকে পাঠালো কি করার জন্য? সন্ধি চুক্তি করার জন্য, সন্ধি করার জন্য আসলো। আসার পরে দীর্ঘ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই শর্তগুলি পেশ করলো। সেসব শর্তগুলি যা শর্ত বলে মক্কার কাফেররা সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মেনে নিলেন, যে অসুবিধা নেই। বাহ্যিক সেই শর্তগুলি তো সব হার হার হার, মনে হচ্ছে যে আমরা হেরেই গেলাম, হেরেই গেলাম। এই জন্য ওমর রাদিয়াল্লাহু বারবার করে ছটফট করছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের ওপর না? অবশ্যই হকের ওপর। আল্লাহনা আল্লাহ হক, অবশ্যই হকের ওপর। আমরা যখন হকের ওপর, তাহলে আমরা কেন ছোট হব? কাফেররা ছোট হবে, আমরা তাদের কাছে ছোট হব। যা বলছে তাই মেনে নিচ্ছেন, যা বলছে তাই মেনে নিচ্ছেন, এটা কেমন হচ্ছে? লড়াই করব। জি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা, যা বলছে বলতে দাও, কারণ তিনি ওহীর ভিত্তিতে কথা বলছেন, রাসূল, নবী। জি, শর্তগুলি ছিল। প্রথম শর্ত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে এই বছরে ফিরে চলে যাবেন। এই বছরে কি করবেন? ফিরে চলে যাবেন। এখানে একটি কথা বলি যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওইদিকে মক্কা থেকে কিন্তু ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পরে যেমনই বায়াত শেষ হয়েছে, এদিকে বায়াত করা হয়েছে গাছের তলে, আর তখনই ওসমান এসে হাজির। তাহলে আর লড়াই করতে হলো না। হ্যাঁ, ওসমান বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ, যাক, কিন্তু বায়াত হয়ে গেছে। রাসূলুল্লাহ এই বছর ফিরে যাবেন। ওয়ালায়াদখুল মক্কা, মক্কা ঢুকতে দেওয়া হবে না, সামনে বছর ঢুকতে দেওয়া হবে। জিদ পুরা করা, শুধু কী করা? জিদ পুরা করা। ছোটো হইলাম না, ঢুকতে দেবো সামনে বার, এবার না, এবার চলবে না, কোনো মতেই না। সামনে বার আসবে, কিন্তু মাত্র 3 দিন থাকতে হবে, 3 দিনে 4 দিন না। আচ্ছা, তারপরে কোনো অস্ত্র প্রকাশ্যে নিয়ে আসবে না। যদি কোনো অস্ত্র থাকে তাহলে অস্ত্রের গেলাফে ভরা থাকবে, যাতে প্রমাণ হয় যে এটা প্রতিরক্ষার জন্য রাখা হয়েছে, কিন্তু যুদ্ধ উদ্দেশ্য, লড়াই উদ্দেশ্য নাই। জি। 2 নম্বর শর্ত ছিল যে আগামী 10 বছর কোরাইশ, মক্কার লোক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গে মদিনার লোকের মাঝে কোনো রকমের লড়াই হবে না, যুদ্ধ বিরতি, যুদ্ধ বন্ধ থাকবে, কোনো রকমের লড়াই হবে না 10 বছর। 3 নম্বর শর্ত যে এই সময়তে, এই 10 বছরের যে মেয়াদ, সন্ধির মেয়াদ, এর মাঝে আশেপাশের যতগুলি গোত্রবংশ আছে এরা যে কোনো 2 পক্ষের, এক পক্ষের সাথে তারা কি করতে পারে? মিলে যেতে পারে, মিত্রতা ঘোষণা করতে পারে।
যাদের ইচ্ছা হবে মক্কার কোরাইশদের সাথে মিত্রতার ঘোষণা করবে, আর যাদের ইচ্ছা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীর সঙ্গে মদিনাবাসীর সাথে মিত্রতার ঘোষণা করবে। জি, এবং তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হবে। 4 নম্বর শর্ত ছিল যে মুসলিমদের কোনো ব্যক্তি যদি মক্কায় চলে আসে তাহলে ফেরত দেওয়া হবে না। মুসলিম হয়ে মদিনা গিয়েছিল, আর মদিনা থেকে ইসলাম পছন্দ লাগলো না, আর ফিরে চলে আসলো আবার, তাহলে তাকে ফেরত দেওয়া হবে না, তাকে মক্কাতে কাফেররা আশ্রয় দেবে। কিন্তু মক্কা থেকেও যদি পালিয়ে যায়, ইসলাম গ্রহণ করে, মদিনায় আশ্রয় নেয়, তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে। কত বড় কথা চিন্তা করেন, এটা মানা যায়? এই শর্ত যখন তারা পেশ করলো আর লিখতে যাওয়া হচ্ছে, ওমর বলছেন ইয়া রাসূল এটা মানাই যাবে না, সমান সমান থাকতে পারে। হ্যাঁ, আমাদের লোক যে চলে যাবে চলে যাক গা, অবাঞ্ছিত সে মুরতাদ হয়ে, আর ওদের লোক যে আসবে ওকে অবশ্যই আশ্রয় দেবো, ইসলাম কবুল করে আসবে আর তাকে ফিরিয়ে দেবো, এটা কী করে হইতে পারে? এইটা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, চুপ থাকো, যেটা বলছে সেটাই মানো। আল্লাহু আকবার। জি, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি লিখতে জানতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বললেন যে লিখো, লিখাচ্ছেন, বলছেন যে এই কথাগুলি লিখো। প্রথম লিখতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, লিখতে বললেন বিসমিল্লাহির রহমানির, তাহলে লেখা শুরু করতে হবে কি দিয়ে? বিসমিল্লাহ। আর আজকালকে বেদাতীদের লেখা 786 দিয়ে, 786 অঙ্ক বিসমিল্লাহির রহমানির রহিম হয় না, একটা আলিফ কম হয়, কিন্তু হরে কৃষ্ণ ঠিকই হয়। 786 থেকে হা রা ইয়া হরে, আর কৃষ্ণ কাপ রা শিন নুন আলিফ, এই 8টা অক্ষরের অঙ্ক যদি আবজাদ হাওয়াজ হুত্তির অঙ্ক বের করে 786 হবে। তার মানে যেসব মুসলিম জাহেলগুলো অথবা এই শিরকি বেদাতি আকিদার লোকেরা 786 লিখেন বাড়ি গাড়িতে, হ্যাঁ, তারা কি লিখে রাখছেন? মুসলিম ভাষা তো হরে কৃষ্ণ লিখে রাখছেন। কি করে তাদের ঈমান থাকবে? আর কি করে তারা আল্লাহর আযাব থেকে বাঁচবে দুনিয়া আখিরাতে? বালা মুসিবত কেন বাড়িতে আসবে না? আর শয়তান কেন তাদের উপর হানা দেবে না, আক্রমণ করবে না? আর ছেলে মেয়েদের কেনই বা ক্ষতি হবে না? বোঝা গেছে? ঈমান আমলের কেন ক্ষতি হবে না? তাই তো আকিদায় শিরকি আকিদা, আল্লাহ যেন হেফাজত করেন। এই শিরকি কুফরি কোত্থেকে এসছে? ইরান থেকে এসছে। জি, ইরানি ধর্ম অগ্নিপূজকদের ধর্ম, আর হিন্দুদের পৌত্তলিকতা, কারণ হিন্দুরাও আগুন পূজায় বিশ্বাসী। হ্যাঁ, আগুন পূজায় তারাও বিশ্বাসী, কারণ তারা সব কিছুর পূজা করে, যার মধ্যে একটু শক্তি থাকে তারই পূজা করে। এটার নাম হচ্ছে হিন্দু ধর্ম। এই সুহাইল যখন প্রতিনিধি হয়েছিল, একটি কথা বলা হয়নি, সুহাইল সাহাল থেকে, সাহাল মানে সহজ, সাহাল মানে সহজ। লাস্ট এতগুলি প্রতিনিধি আসছে যাচ্ছে, যখন সুহাইল এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখন কাজ সহজ হয়ে গেছে, এখন কাজ সহজ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু এটি ফাল নিলেন, ফাল বুঝেন মানে শুভ লক্ষণ নেওয়া। এই জন্য ইসলামে শুভ লক্ষণ নেওয়া জায়েজ। আল ফাল হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুল ফাল, ফাল মানে শুভ লক্ষণ, ভালো লক্ষণ পছন্দ করতেন। কিন্তু মন্দ লক্ষণ, কুলক্ষণ, অলক্ষী আর তেয়ারত শিরকুন, এটা শিরিক। সুতরাং একটা লোক কেউ আসলো আর সেই লোকটিকে দেখি মাশাআল্লাহ হাসি মুখে, অথবা নেক পরেজগার লোক, মাশাআল্লাহ আমরা আজকে ভাগ্যবান, এটা হচ্ছে কি ফাল। কিন্তু একটা লোক এসেছে, খারাপ লোক হয়তো, হ্যাঁ, বদচরিত্র, অথবা আর কিছু, সকালবেলা একটা ডোমের সাথে গিয়ে দেখা গেল, সকালবেলা একটা চামারের সাথে দেখা হলো, সকালে বাড়ি থেকে বেরোন আর হঠাৎ করে দেখছে একটা মর্মান্তিক দুর্ঘটনা, বাসা থেকে গাড়ি নিয়ে বের হইতে হইতে দেখছেন যে একটা সামনে দুর্ঘটনা, আজকের দিনটা খুব খারাপ। এটা কি শিরক? কুলক্ষণ জায়েজ নয়, অলক্ষী কুলক্ষণ জায়েজ নয়। পক্ষান্তরে ভালো লক্ষণ নেওয়া এটি ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, যদিও তাতে কিছু যায় আসে না, কিন্তু ভালো লক্ষণ নিতে পারেন, ভালোর দিক, পজিটিভ। লেখা শুরু হলো, যখন বিসমিল্লাহির রহমানির রহিম লিখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, তখন সুহাইল বলছে মা নাদরি মার রহমান, আরে রহমান আবার কি জিনিস? কারণ মক্কার কাফেররা রহমান মানত না, আল্লাহকে আল্লাহ বলতো, কিন্তু রহমান, আল্লাহ কোরআনে একটি আয়াত বলছে ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, তারা রহমানের সাথে কুফরি করে। রহমানের সাথে কুফরি করে দুটি তাফসীর, একটা হচ্ছে রহমান নামটি মানে না যে আল্লাহর নাম রহমান, এটা কাফেররা মক্কার মুশরিকরা মানতই না, তাহলে কুফরি করলো রহমান নামের সাথে। আরেকটি কুফরি হচ্ছে রহমানের সাথে তারা শিরিক করে, দেবদেবীর পূজা করে, 360টা মূর্তির কাবার চারিদিকে রেখে পূজা করে, এটাও রহমানের সাথে কুফরি করা, আল্লাহর সাথে কুফরি করা। জি, বলছেন না না না, রহমান আমরা তো জানি না, এই তো রহমান মানবো না, বিসমিল্লাহির রহমানির তুমি লিখছো, এটা চলবে না।
তো বলছি কী লিখবো তাহলে? বলছে দেখো বিসমেকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে, হে আল্লাহ তোমার নামে। জি, বিসমিকা, যেমন আমরা নিদ্রার পূর্বের দোয়া কি পড়ি? আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহুম্মা বিসমিকা। আর এখানে হচ্ছে বিসমিকা আল্লাহুম্মা। তো আরব মুশরিকরা কি লিখতো? বিসমিকা আল্লাহুম্মা। কোনো কিছু শুরু করলে হ্যাঁ আল্লাহ তোমার নামে শুরু করছে, কিন্তু রহমানের নাম এটা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেটা বলছে সেটাই লিখো, বিসমিল্লাহির রহমানে বাদ গেল। তারপরে লিখলেন হাযা মা সালাহ আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই চুক্তিপত্র যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হচ্ছে মক্কার কুরাইশদের সাথে, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে হচ্ছে। সুহাইল বলে উঠল, আরে আমরা যদি বিশ্বাসই করতাম যে আপনি রাসূলুল্লাহ, তাহলে ঝগড়াই কি? তাহলে দ্বন্দ্ব এবার কিসে? তো রাসূলুল্লাহ মানা যাবে না, এটা লেখা যাবে না। তো মাসাদাত না কানিল ভাই, যদি এইটাই মেনে নিতাম তাহলে কাবা ঘরে যেতে আপনাকে বাধাই কেন দিতাম আমরা? হ্যাঁ, তো বাধা যখন দিচ্ছি তো আপনি রাসূলুল্লাহ, এটা তো মানি না। ওয়ালা কাতাল না, আপনার বিরুদ্ধে আমরা লড়াই করতাম না, তাহলে বদর উহুদি হইতো না, কেন লড়াই? ওয়ালা কি নক্তু কি লিখতে হবে? বলছে ওক্ত মোহাম্মদ বিন আবদুল্লাহ, আবদুল্লাহর সন্তান মোহাম্মদ, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ এটা লেখা যাবে না। তখন নবী বলে ইন্নী রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহ রাসূল। ওয়াইন কাযযাবতুম, যদিও তোমরা আমাকে মিথ্যা মনে করো, কিন্তু আমি রাসূলুল্লাহ। জি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মিটিয়ে দাও আমার নামটা, যে রাসূলুল্লাহ লেখা আছে, মোহাম্মদ থাক আর রাসূলুল্লাহটা মুছে দাও, মিটিয়ে দাও, আর তার জায়গায় মোহাম্মদ বিন আবদুল্লাহ। আলী বলছেন না, এটা হইতে পারে না। আরে আমি রসুলের প্রতি বিশ্বাস করেছি, আমি রসুল, আমি মিটিয়ে দেবো কী করে? আমি মিটাতে পারবো না, তো অসম্ভব কথা, আমি মিটাতে পারবো না। লিখে দিয়েছি, মুশকিল। নবী সাল্লাল্লাহু বললেন যে ঠিক আছে, তো দেখিয়ে দাও কোনখান মোহাম্মদ রাসূলুল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বাতা শাহ আল্লাহ উম্মি করেছিলেন তাকে, অক্ষরের জ্ঞান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, কারো কাছে লেখাপড়া করেননি। কেন? যাতে কেউ না করতে পারে যে আমি তো মোহাম্মদের ওস্তাদ, আরে ওকে তো এইগুলোই আমি পড়াইলাম, শিখাইলাম, তাই না? আমরা যতই কিছু করি, আমাদের যদি ওস্তাদ মক্তবেরও থাকে, আসল পড়া তো আমি পড়িয়েছি ওকে, বলবে না যে আমি ওকে কায়দা পড়ি। যদি আমার আলহামদুলিল্লাহ কায়দা, আমপারা আর কোরআন, এই তিনটেরই ওস্তাদ আমার আব্বা, আপনাদেরকে করে সব বলে দিই আলহামদুলিল্লাহ, ওই আব্বার কাছে পড়েছি। আর ওই বাংলার ক খ অ, আর তারপরে অঙ্ক 1 থেকে 100, এগুলো সব প্রথম প্রাথমিক ওস্তাদ আমার আব্বা। সারাদিন খালি পড়া। খেলা নিষিদ্ধ ছিল, আমার আব্বার কোর্সে কোনো খেলাধুলা ছিল না, যদিও আমার আলাদা একটু কিছুক্ষণ বিরতি দিই, কারণ সবসময় পড়া এটা সম্ভব না। কিন্তু তখন আমার আব্বা বুঝতেন না, সবসময় 24 ঘন্টায় পড়তাম, যতক্ষণ ঘুমাইনি ততক্ষণ পড়তে হবে, পড়া না হয় নামাজ, তারপর ঘুমিয়ে যাও, ব্যাস। চাচাতো ভাই বোনদের সাথে কখনো খেলতে দিত না, এই অবস্থা ছিল আমার। সবসময় বসে আমার আব্বা টেলারি করতেন, আর সবসময় সামনে হাজির, খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে হাজির ওইখানে। একটা শুরু হলো, আর একটা বাংলা শেষ হলো, ইংলিশ শেষ হলো, অঙ্ক। সকালবেলা প্রথম শুরু হলো আমপারা কায়দা, কোরআন দিয়ে শুরু হলো। আর তারপরে সম্ভবত আমপারা ধরার পরে ওই সকালবেলা একটু মাদ্রাসা যেতাম, সকাল 8-9টা পর্যন্ত, আর তারপরে সারাদিন চলছে আব্বার কাছে। তো আমার মূলত ওস্তাদ আব্বাই আসলে। এই জন্য অন্য কার কাছে আমি আমপারা আর কোরআন একটু পড়েছি, বাকি মক্তবে বা মাদ্রাসায় গিয়ে, পাশে মাদ্রাসা ছিল, ও মনেই নেই ওগুলো, কারণ আমার আসল ওস্তাদ, প্রথম ওস্তাদ কিন্তু ফাউন্ডেশন আমার আব্বার কাছে। জি, আল্লাহ রহম করেন। আমার নামাজের দোয়াগুলি এখনও মনে পড়ছে, যে রুকু সেজদাতে আমার আব্বা কিন্তু আমাকে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা শিখাননি, এটা পরে শিখলাম, বড় হয়ে শিখলাম। কি শিখেছেন? যেহেতু আমরা 14 পুরুষ থেকে আহলে হাদিস, কি শিখেছেন? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটি শিখেছেন। আহলে হাদিসরা আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলেন না, আহলে হাদিসরা অধিকাংশ কি বলে? আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে মা আয়েশা, অন্যান্য অনেক সাহাবায়ে কেরাম এরকম বলতেন। আমার আব্বা ওইভাবে মুখস্থ করে, আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জি, রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ রহম করে আব্বা আমার। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মিটাইতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে রাসূলুল্লাহ কথাটি মুছে দিলেন, মিটিয়ে দিলেন। 2টো কপি লেখা হলো, 1 কপি কুরাইশদের হাতে তুলে দেওয়া হলো, আর 1 কপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে থাকলো। এখানে আজকে প্রথম পর্ব হুদায়বিয়ার সন্ধির শেষ করলাম। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ দ্বিতীয় পর্ব দিয়ে হুদায়বিয়ার সন্ধির আলোচনা সম্পূর্ণ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।